আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আসসালাম। আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর
এই তো চলছে। তো ইমেল ইতে ওই দিনে আপনি যা দেখাইছেন, আমি যে টেমপ্লেটটা নিছি, হুম। ওইটাতে আপনার যে অপশন গুলো আসছে, আমার সেম অপশন গুলো আমি পাই না। এমনকি টেমপ্লেট আলাদা নেওয়ার কারণে নাকি বুঝতেছি না। হ্যাঁ, হতে পারে যদি আপনি লেআউট ডিফারেন্ট নেন, তারপরে আপনি যদি লেআউট না নিয়ে আপনি যদি থিম চুজ করেন তাহলে একটু ডিফারেন্ট আসতে পারে ইন্টারফেস গুলো, কিন্তু আরেকটা ছিল আপু, ইউটিউব নিয়ে মানে জানার বিষয় ছিল, যদি মানে বলতেন ভালো হতো। হ্যাঁ ভাইয়া কি বলছিলেন? যে বলেন। বলছিলাম যে আরেকটা প্রশ্ন ছিল ইউটিউব নিয়ে, যদি বলতেন ভালো হতো আর কি, জানার হ্যাঁ দরকার ছিল। বলেন, কি জানতে যেমন আমরা তো ইউটিউব মার্কেটিং বলতে ইউটিউবে ভিডিও এডিটিং প্লাস ভিডিও এসইও দেখলাম। তো যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন অনেক সময় যে অ্যাড গুলি আসে, হুম, মানে এই অ্যাড গুলি মানে কি আলাদা সেট করা বা সেট করা হয়? ওগুলো ওগুলো হচ্ছে আর পেইড অ্যাড। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার গুগল অ্যাডস যে আমরা রান করি, ইউটিউবটা গুগলেরই একটা অ্যাসেট বা একটা প্ল্যাটফর্ম। তো গুগল অ্যাডটা আমরা যে প্ল্যাটফর্ম থেকে যেভাবে রান করব, ঠিক ইউটিউবের এই ভিডিও অ্যাডগুলো ঠিক একই ওয়েতে রান করতে হয়। এটা ক্লাস আছে আপনাদের। আর আরেকটা বিষয় হলো যে এখন তো যারা ওই যে পেড ইউটিউব নিতেছে তাদের কাছে তো আর এই অ্যাড গুলি যাবে না। না, তাহলে এই অ্যাড এর ভবিষ্যৎ কি? অ্যাডের ভবিষ্যৎ অবশ্যই লাইক মনে করেন যে পার ভিউ বা আম, যে কয়টা অ্যাড ওখানে প্লে হয় ভিডিওর মাঝখানে, ওইটার উপর বেস করে ওইটা থেকে পেমেন্টটা দেওয়া হয়, তাই না, মনিটাইজেশনের থ্রুতে। তো সেক্ষেত্রে যারা হচ্ছে আহ প্রোটা নিবে বা প্রিমিয়ামটা নিবে, এটা এমন হতে পারে যে আপনার তাদেরকে যাদের ভিডিওর যে ভিডিওগুলো ওয়াচ হবে, ওয়াচের উপরে হয়তো বা এখানে একটা পসিবিলিটি আছে যে আপনার আহ, একটা কমিশন দেওয়ার, যে এত এত ওয়াচের উপরে এত ডলার কমিশন, এই এই সিস্টেম করবে। না হলে তো না হলে ক্রিয়েটররা কেন কন্টেন্ট দিবে সেখানে, তাই না? যদি কমিশন তারা নাই পায় মনিটাইজেশনের মাধ্যমে, তো সেক্ষেত্রে মনিটাইজেশন করার পরে যদি তারা কমিশন না পায় এবং এত এত ইনভেস্ট করতে হয়, এক একটা চ্যানেলের পিছনে এত এত পরিশ্রম করতে হয়, এত টাইম স্পেন্ড করতে হয়, তো সিস্টেম ছাড়া বা পেমেন্ট ছাড়া তো আসলে কেউ ভাবে কাজ করবে না। তো অবশ্যই একটা কমিশন দিবে। তো এটা আমি এখন শিওর জানি না এক্স্যাক্টলি যে আসলে এই দুটো কিভাবে ওরা মার্জ করবে, কারণ অ্যাডটাও তো প্লে হচ্ছে, তাই না? সবাই তার প্রিমিয়াম নিচ্ছে না, সবাই তার প্রিমিয়াম ইউজ করছে না। এটা হতে পারে প্রিমিয়ামটা আপনি যে টাকাতে নেবেন সেই টাকা দিয়ে যেই অ্যাডগুলো ভিডিওগুলো দেখা হবে, এগুলোতে একটা অন এভারেজ একটা সিস্টেমে ওটা একটা পার্সেন্টেজ পাবে হয়তো, বুঝছেন? জি ম্যাম, ওইটাই জানার ছিল আর কি, যে আসলে এটার ইয়েটা কি। ধন্যবাদ। মানে আপাতত আমাদের মেন ইয়াটা সিস্টেমটা আছে কিন্তু ওই অ্যাড অ্যাড শো এর উপরে, হ্যাঁ, অ্যাড এর উপরে পেমেন্টটা ওইটাই কিন্তু আছে। এন্ড প্রিমিয়ামেরটা আসসালামু আলাইকুম ম্যাম। করা হবে। হ্যাঁ, ওয়ালাইকুম ম্যাম আসসালাম। একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে, গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা ওই যে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছি, সমস্যা নাই তো? নো নো, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা ম্যাম ম্যাম। একটা কোশ্চিন ছিল জি, কোশ্চেন নিব, বলেন। যে ম্যাম গত ক্লাসের কয়েকটা বেশ কিছু সমস্যা আছে, হুম। যেটা আমি আমরা তো ইমেল মানগুলো নিচ্ছি, তো এখানে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে যেখানে অ্যাড্রেস বা নাম, এগুলো এগুলো কিভাবে বের করব? অ্যাড্রেস নাম কোথায় দেখাচ্ছি? আম, যখন ওই যে ইমেলের ওখানে কিন্তু অনেকগুলো হ্যাঁ বায়োডাটা হ্যাঁ হ্যাঁ, আসছে। আমরা যখন ইমেল অ্যাড করি যে ওখানে কি কি আমরা অ্যাড করতে পারবো, ফার্স্ট নেম জি জি, লাস্ট নেম অ্যাড্রেস, হ্যাঁ। এগুলো আমরা অ্যাড করতে পারবো। তো এটা তো আমি কিভাবে বের করব এগুলো যে? এগুলো যদি আপনার অ্যাড্রেস চাই, নাম সহ চাই, সেক্ষেত্রে ওইগুলোর জন্য আবার আলাদা টুলস আছে, হ্যাঁ, এবং ফ্রিতে আসলে এই ডেটা কালেকশনের কাজ এত বেশি করা যায় অনেক ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি হয়তো বা করতে পারবেন। লাইক আপনাকে বললো যে কি বলে, রেস্টুরেন্ট যেগুলো আছে ঢাকা শহরে, এই রেস্টুরেন্ট গুলোর আপনি নাম, ওদের অ্যাড্রেস, ওদের ফোন নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেস, এভাবে চাইতে পারে আপনার কাছে ডেটাগুলো। তখন আপনাকে এগুলো ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, লাইক রেস্টুরেন্টস ইন ঢাকা আর বাংলাদেশ যদি দিই, অথবা ঢাকায় দিলাম আমি। তো আমি এটা সার্চ করার পরে লাগে এখানে ম্যাপ আছে, তাই না? এই ম্যাপে কিন্তু সব রেস্টুরেন্টের যারা গুগলে লিস্টিং করিয়েছে, হ্যাঁ, লিস্টিংটা এটা গুগল আমাদের যে লোকাল এসইও, এটা আপনাদের দেখাবো।
লোকাল এসইওর পার্ট এখানে লিস্টিং করানোটা। তো দেখেন আপনাকে যখন বলবে যে আমাকে রেস্টুরেন্ট বা একটা স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিবে বা আপনাকে একটা ইন্ডিকেট করে দেবে যে আমার এদের অ্যাড্রেস বা ডিটেল দরকার, লাইক আপনার কাছে যদি রেস্টুরেন্ট চায় তখন আপনি এভাবে ম্যানুয়ালি যদি করতে চান আপনি রেস্টুরেন্টের নাম দিবেন, দেন এই যে লোকেশনটা কপি করবেন, তারপরে তাদের ফোন নাম্বার চাচ্ছে ফোন নাম্বার দিবেন, তাদের ওয়েবসাইটটা কপি করবেন, এভাবে আপনি ম্যানুয়ালি করবেন। এবং এগুলো টুল আছে, লাইক হচ্ছে আপনার গুগল ম্যাপ ইনফো এক্সট্রাক্টর টুল আছে, সেই টুলের মাধ্যমেও নিতে পারবেন, বাট ওই যে লিমিট থাকবে পার ডে সার্চের, তখন পেইড যে টুলগুলো একটু নিলে কাজটা সহজ হয়ে যায়। যে আমাদের একটু লিঙ্কটা দিলে একটু ভালো হতো ম্যাম, কারণ এভাবে ম্যানুয়ালি মানে বের করা তো একটু কষ্টকর আর কি। আচ্ছা, এটা হচ্ছে apollo.io আছে, তারপরে হচ্ছে আপনার ইমেল ফাইন্ডার আছে, এরকম অসংখ্য টুল আছে। লাইক আপনাকে লিঙ্কডইন থেকে বললো যে আমাকে লিঙ্কডইনের বা যারা সিও আছে অন ডিজিটাল মার্কেটিং সেক্টরে তাদের লিস্টগুলো ডাউন উইথ নেম, তাদের অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল সহ। তো আপনি কিন্তু একদিনে যদি অনেক বেশি প্রোফাইলে আপনি সার্চ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সার্চ করতে পারবেন না, আপনাকে একটা অ্যাকশন ব্লক দিতে পারে লিঙ্কডইন থেকে, জানেন তো। এবং লিঙ্কডইন যে নিউ প্রোফাইল হলে তো আরো ঝামেলা, নিউ প্রোফাইল হলে তো আরো ঝামেলা। তখন লিঙ্কডইনেও কিন্তু এরকম ডেটা এক্সট্রাক্টর আছে, আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটরটা ওইটাও প্রো পারচেস করতে হয়। প্রো পারচেস করার পর ফলে যেগুলোতে আপনি হচ্ছে এরকম ডেটা এক্সট্রাক্ট করতে পারবেন লিঙ্কডইন থেকে, মানে এক এক জায়গাতে এক একটা লিঙ্ক। এখন আপনাকে যে আমি স্পেসিফিক লিঙ্ক দিব, স্পেসিফিক লিঙ্ক দেওয়াতে এখানে কিছুই হবে না। এক এক জায়গার এক এক প্লেসে ডেটা এক্সট্রাক্ট করতে আপনার এক একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ম্যানুয়ালি সকল জায়গাতে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, যেটাতে আসলে তেমন এক্সট্রা টেকনিক বা মেথড অ্যাপ্লাই করতে হয় না। বা টুলস এর ক্ষেত্রে দেখা যায় যে টুলটা পারচেস করে দেন হচ্ছে আমরা ওই টুলের হ্যাঁ, থ্রুতে করতে পারি। কিন্তু ম্যাম লিঙ্কডইনের হচ্ছে এখানে হুম যে এখানে একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে মানে ম্যানুয়ালি যদি বের করে তাহলে ওনারা কি মানে স্পেসিফিক ভাবে বলে দিবে যে আপনি আমাকে এতগুলো ডাটা বের করে দেন? হ্যাঁ, অবশ্যই বলবে। আপনার নাম্বার ডেটা, নাম্বারের উপরে যে কয়টা ডেটা দিচ্ছেন ওইটার উপরে না আপনার প্রাইস নির্ধারণ হবে, অবশ্যই বলবে। বুঝতে পেরেছি। ম্যাম আমি কিছু বলতে চাই। হ্যাঁ, একে একে আপুর কোশ্চেনটা শেষ হয়েছে। জি, আমি বলবো। হ্যাঁ, বলতে পারেন। জি, আমার সমস্যাটা হচ্ছে আমি আপনার মতো করে গত অ্যাসাইনমেন্টের সবকিছু করে আসছি, কিন্তু সবার লাস্টে যখন ওই যে কন্টেন্ট ক্রিয়েটর এসে আমি কিভাবে কি ফরম্যাটে কি করব এটা বুঝতে পারছিলাম না। আর আমি কি প্র্যাকটিস করব কিভাবে, মানে আমার যেটা ইমেলে যেগুলো আসছে ওটা তো আপনার তো কি সুন্দর একটা ব্লগ আসলো, আমার তো এরকম কিছু আসে না, আমি নিজে থেকে কিভাবে প্র্যাকটিস করব? ম্যানুয়ালি ক্রিয়েট করা যাবে আপু, ম্যানুয়ালি। ম্যানুয়ালি তো আমি এত এক্সপার্ট না যে আমি ম্যানুয়ালি কিছু করতে পারবো, এই জন্য আমার খুব ম্যানুয়ালি সমস্যা ম্যানুয়ালি হচ্ছে। আমি করতে না পারলেও যেটুকু আপনার ওই যে সেমরাশে সাইন আপ হয়েছেন না, জি ওখানে সেমরাশ থেকে তো প্রত্যেক দিনই প্রায় মেল আসে। আমার মেলটা দেখালাম না প্রমোশন সেকশনে, জি প্রমোশনে চেক আমার করেছেন। ওরকম আসছিল না কিছু, আমি কিছুই পারিনি, আমি দুইটা ছবি ইয়ে থেকে আপলোড করে আমি ওটাই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি অ্যাসাইনমেন্টটা, কিন্তু ওখানে আসলে ওরকম টেক্সট আসার মতো কোনো ইয়ে এরকম বুঝতে পারছিলাম না। কেন যে আপনার নাই আমি বুঝতেছি না, তারপর আমি নিজেও বুঝতেছি না, কারণ ওগুলোতে সাইন আপ করলে আপনাকে প্রমোশনাল মেল অবশ্যই দিবে। গ্রামারলিতে সাইন আপ করেছেন, গ্রামারলি থেকে দেবে, উবার সাজেস্ট থেকে দিবে, ঠিক আছে, যেটাতে সাইন আপ করবেন ওদের হ্যাঁ, প্রমোশনাল মেলগুলো আপনাকে পাঠাবে। কিন্তু আপনার কেন আসছে না একটু চেক করেন, প্রমোশনে যে চেক করেন। এবং জি যেই আচ্ছা, আরেকটা বিষয়, হুম, আরেকটা বিষয়টা হচ্ছে আমি ওই যে এক্সামের বিষয়টা হচ্ছে যে এক ভাইয়া বললো না ইয়ে কি টুলস আইও যেটা, ওইটা কি প্রো ছাড়া হয় না ওই হবে কিওয়ার্ড কেন বের হবে না, করা? অবশ্যই হবে, কিন্তু এই যে লিমিট একটা আমি থাকবে। দিলেই আমাকে প্রো দেখাচ্ছে কেন, যে প্রো নিতে হবে এরকম? সাইন আপ আপনার অপশনটাই আসছে না, শুধু আপনার লগ ইন আসছে। ওই দিনের সার্চ লিমিটটা শেষ, ঠিক আছে, এই জন্য প্রো নিতে বলছেন। পার ডে একটা আপনার তো সার্চের লিমিট আছে। কিন্তু আমি তো সাইন আপই হই নাই ওটাতে। কোথায় কোনটা ব্যাকলিঙ্কও? আর এছাড়াও আপনি বলছিলেন যে অনেক সময় তিনটা দেখাচ্ছে সেম রাশে, তারপরে আর কোনো ইয়ে করছে না, আমাকে আর দেখতে দিচ্ছে না। সেমরাশে তো তিনটাই লিমিট আপনার। ও তিনটা? না না না, সেমরাশে পাঁচটা মেবি। পাঁচটা বলেছিলেন, হ্যাঁ জি পাঁচটা বলেছিলেন সেম রাশে, উবার উবার সাজেশনে বলেছিলেন পাঁচটা, আর মজে হচ্ছে 10টা, এইভাবে বলেছিলেন। কিন্তু খুব মজা কষ্ট হচ্ছে এগুলো পার মান বের 10। হচ্ছে না, মানে সে আমি তো প্রো নেই নাই এই কারণে হয়তো বা সবাই কিভাবে করছে, কিন্তু আমারটা খুব আসছে না, বেশি 70 আসছে, বেশিরভাগই সমাজে দেখা যাচ্ছে 80 নিচে ইয়েগুলো এমএস ভ্যালু গুলো।
এখন একেবারেই যদি না ম্যাচ করাতে পারেন, আপনাদের টাইমও তো শেষ হয়ে যাচ্ছে, পার ডে যদি 2টো করেও বের করতে পারতেন তাহলেও তো হয়ে যেত। তারপরে চেষ্টা করছি, আমি 7টা বের করেছি, আর বাকিগুলো এই যে বললাম না খুব কম আসে, খুব সার্চ ভ্যালু না খুব হলে কম তখন আসছে। কমে দিন, সমস্যা নেই। যদি একবারে কমে ম্যাচ, দিয়ে দিব। কিন্তু 0 দিয়েন না একবারে, জি 40-50টা আছে এরকম দিয়েন। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আবার দেখেন আপু, আমি এটা আরেকটা ব্যাপার, হ্যাঁ জি। এটা একটু দেখাই দিই, তারপর কোশ্চেনটা নিচ্ছি। আমি কিওয়ার্ড টুল ডট আইওতে দেখেন, আমি উইদাউট লগ ইন কিন্তু আমি সার্চ দিলাম মার্কেটিং একটা কিওয়ার্ড লিখে, দেখেন আমার কিওয়ার্ড আসছে। এবং এখানে বলবে যে ট্রাই ইট নাও, যেটা ওদের যে টুলটা এখানে পারচেস করার জন্য বলছে। কেন? যেন আমি এমএসবি, এদের ট্রেন্ডিংটা কেমন রাইট নাও, সিপিসি রেট কত, কম্পিটিশন কেমন, যদি এগুলো আরো মোর কিওয়ার্ডের উপর দেখতে চাই তখন আমাকে এখানে প্রো নিতে বলছে। এছাড়া কিন্তু আমাকে কিওয়ার্ডের সাজেশন কিন্তু এখানে ঠিকই দিচ্ছে, কিওয়ার্ডের সাজেশন কিন্তু এখানে ঠিকই দিবে আমাকে, কিন্তু হ্যাঁ প্রো আমি, নিতে কখন বলবে? এই যে এখানে বলতেছে প্রো হ্যাঁ নিতে, হ্যাঁ এরকম বলছে, হ্যাঁ। বলো, কিন্তু আমার কিওয়ার্ড তো দেখাচ্ছে। আমি এই ডেটাগুলোর জন্য আমাকে প্রো, তারা এটা অ্যাডভার্টাইজমেন্ট করবে না? অবশ্যই তারা করবে, কিন্তু আমাকে তো ডেটা দেখাচ্ছে এখানে, যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে দেখেন, কিওয়ার্ডের লিস্ট ঠিকই হ্যাঁ দিয়েছে, কিন্তু আপনার রেজাল্ট গুলো দিবে না। দেখেন লিস্টটা সবগুলোই আছে, তখন এখান থেকে কিছু ভালো ভালো কিওয়ার্ড দেখে বেছে বেছে নিয়ে ওইটা আবার সার্চ দেন এখানে, দেন প্রথম 5টা 10টা তো দেখাচ্ছে, যেহেতু আপনি তো প্রথম 5, এখানে যদি 5টাও পান, প্রথম প্রথম 5টাতে আপনার এমএসবি পেয়ে গেলেন, সিপিসি পেয়ে গেলেন। এটা হচ্ছে কম্পিটিশন দেখাচ্ছে, এটা কিন্তু কেডি, কেডি আর কেসি দিয়েছি, এটা কিন্তু কম্পিটিশন। এক এক জায়গায় এক এক ভাবে মেনশন করা আছে, দেখেন লো, মিডিয়াম, তাহলে এখান থেকে কিন্তু ইউজ করতে পারেন। লাইক দেখা গেল এখানে 8 নাম্বার বা 10 নাম্বার একটা কিওয়ার্ড আপনার পছন্দ হয়েছে, এটার সার্চ ভ্যালু জানতে চান, তখন আবার ওইটা সার্চ করেন, তখন ওইটা কিন্তু আবার টপে দেখাবে ওইটার রেজাল্টটা। ঠিক আছে, একটু টেকনিক বা ট্রিক্স অ্যাপ্লাই করলেই বের করতে পারেন। ফ্রিতে করা যায় কাজ, একবারে যে করা যায় না তাও না। ঠিক আছে, আমি একটা তো টুল দিয়েছিলাম backlink.io, ওটা তো অনেকগুলো সার্চ করা যায়। মেসেঞ্জারে সেদিন বলেছিলাম, দিয়েও দিয়েছিলাম ফ্রিতে। এই তো এই সবগুলো থেকে মিলে মিলে তো হওয়া উচিত, কেন হচ্ছে না আপনাদের? হ্যাঁ আপু, আপনার নেক্সট কোশ্চেনটা বলেন। আপু কি ডিসকানেক্ট হয়ে গেল? আব্দুল্লাহ ভাইয়ের হ্যান্ড রেজ করা, বলেন। ম্যাম, আপনার তো ওই যে ইমেল মার্কেটিং, ওই যে কন্টেন্ট ডিজাইন যেটা, ওইটাতে আপনার আসছিল, মানে লেআউট আসছিল, বাট আমার তো লেআউট আসতেছে না, আমার টেমপ্লেট, তারপরে আরো কি কি জানি বললেন, ওইগুলো আসতেছে। একটা টেমপ্লেট ডিজাইন করছি, কিন্তু আপনার মতো তো হয় না। এখন আপনারটা আপডেট হয়েছে হয়তোবা, আপডেটের কারণে হয়েছে, অথবা আমি এটা সরি ম্যাম, রেগুলার, আমার কারেন্টটা চলে গিয়েছিল, আমি আবার কানেক্ট হয়েছি। মানে আপনার, মানে টোটালি আপনার মতো হয় না, মানে কেমন জানি। ওটা ওটা হতে পারে আমি যেমন রেগুলার মেল নিয়েছিলাম, আপনি হয়তো রেগুলার মেল নেননি, অন্য কোনো কিছু নিয়েছেন, না রেগুলার মেলই নিয়েছেন? রেগুলারই তো নিয়েছিলাম হ্যাঁ ম্যাম, ক্রিয়েটে রেগুলার। যে কিন্তু ইমেল, ইমেল থেকে আমি রেগুলার মেল জি জি, নিয়েছি। আপনি যা যা দেখেছিলেন তাই, কিন্তু আমার ওই যে আসতেছে না, আমার টেমপ্লেট আসতেছে, লেআউট আসতেছে না, টেমপ্লেট গুলাও বুঝতেছে, মানে আপনার, মানে আপনি যা করছেন, এখন যে আপনি যা ডিজাইনটা করছেন। নিয়েছেন, আপনি যে টেমপ্লেট নিয়েছেন, জি জি। সেখানে কোনো ফাংশন বুঝতে পারছেন না এরকম আছে কিনা, থাকলে বলেন। যদি আমার কোনো ফাংশন থাকে যে আমি এই ফাংশনটা বুঝতেছি না, আমার লেআউটটা ডিফারেন্ট, থিমটা ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট হলেও আপনি ডিজাইন করতে পারছেন, এটা এক বিষয়। এবং ওই ইসের মধ্যে আপনি ডিজাইন করতে পারছেন না, ওই থিমের মধ্যে এমন কিছু আছে কিনা। এখন ফাংশন বলতে ম্যাম, যে প্রথমে আপনার দেখাচ্ছে ভিউ, মানে আপনার হেডারে ভিউ দিস ইমেজ ইন ইউর ব্রাউজার, এরকমটা দেখাচ্ছে। এটা কি কারণে? আচ্ছা এটা আপনার, শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? আর আচ্ছা আপু আপনি সেলস নেভিগেটরের লিংক চেয়েছিলেন, এটা দিয়েছি, আরেকটা আপনাকে দিচ্ছি লিংক, apollo.io। এগুলো আসলে ফ্রিতে, খুবই অল্প সার্চ লিমিট, যেগুলো এরা ইমেল এক্সট্রাক্ট করে দেয় লিঙ্কডইন থেকে। তারপরে আরেকটা দিচ্ছি আমি হচ্ছে, একটা এক্সট্রাক্টর আছে যেটা ম্যাপ থেকে, হ্যাঁ, গুগল ম্যাপ থেকে অ্যাড্রেস এক্সট্রাক্ট করে দেয়, মানে ডেটা গুলো বা আমাদের লিডস গুলো। আহ, ওটা হচ্ছে নামটা, ফ্রিতে দিবে, কিছু অল্প স্বল্প লিমিট দেয়। ম্যাম স্ক্রিনটা শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি, 1 মিনিট জাস্ট। আমি এই যে লিঙ্ক গুলো দিয়ে দিলাম, ইমেল এক্সট্রাক্টর, এরকম অসংখ্য লিঙ্ক আছে। এখন আপনি কোথা থেকে ডেটা কালেক্ট করতে চান সেটার উপর বেস করে এই এই এক্সটেনশন গুলো হেল্প নিতে পারেন।
আচ্ছা, এখানে আপনার কি দেখাচ্ছে? আচ্ছা, আপনার এটা যে আপডেট আসছে, তো ওই আপডেটেড হ্যাঁ, ইয়াটা সম্পূর্ণ আলাদা, আমি কিছু বুঝতেছি না কি এখন করবো। কোন কোন জিনিসটা বুঝতেছেন না, বলেন কোনটা চেঞ্জ করতে চান, এখন বা প্লাস এখন মানে ম্যাম আপনার হচ্ছে যে এখানে দুইটা ইমেজ দেওয়ার মতো ইয়া ছিল, বা আপনি যে টেক্সট নিয়ে আসলেন না, হুম যে একটা ইমেজের মানে টেক্সট, হ্যাঁ ব্লক হ্যাঁ গুলো কিভাবে অ্যাড করবেন, তাই না? আচ্ছা, একটু বামে এগুলা যান, একটু বামে দেখতে হবে। আর বামে, হ্যাঁ হ্যাঁ নিচে স্ক্রল করেন তো দেখি, এখানে ডানে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার এই ইমেজে যা যা করতে পারবেন, এই ইমেজের পিছনে দেখেন লিংক অ্যাটাচ করতে পারবেন, অল্টারনেটিভ টেক্সট দিতে পারবেন। ঠিক আছে, এটা ডানে ক্লিক করেন, ডান। মানে এই ইমেজের সেটিং দেখাচ্ছে এগুলো, ঠিক আছে, আপনার এই টেমপ্লেটের সেটিং না। ডান আচ্ছা। সেকশনটা, ওই যে বাম পাশে যে ডান লেখা ইমেজের পাশে উপরে বামে, পুরো বামে, ডান তো দেখতে পাইতেছি না ম্যাম। বাম পাশ, এটা কি আপনার বাম পাশ? আপনার কার্সরটা যেখানে আছে, বাম পাশ কোনটা? জি লেফট না না সাইড না, কোনটা? জি জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে এখানে দেখেন চলে আসছে কন্টেন্টে, আপনি কি নিবেন, প্যারাগ্রাফ আর বাটন আর ইমেজ, যে কোনো একটা প্যারাগ্রাফ আনেন, প্যারাগ্রাফটাতে টেনে এনে টানেন, টান দিয়ে এনে আহ, হ্যাঁ হ্যাঁ আনেন, এনে আপনি কোথায় সেট করতে চান সেটা নিচে বসিয়ে দেন। আসছে না? জি জি। এখন জি এখন ম্যাম, এখন বাম পাশে যে সেটিং, এরকমই আসছে আমারটাও। মানে কি নতুন মনে হয়, এটা আপডেট হওয়ার পর হ্যাঁ এরকম আপডেট হয়েছে। আসছে মনে হয়, আমারটা তো হয়তো আসছে, আমি গেলে দেখতে পাবো। তো জি এখন ম্যাম। এখন যে সেটিংস গুলো দেখাচ্ছে এখানে, জি ব্যাকগ্রাউন্ড কালার, জি প্যাডিং, জি। দেন হচ্ছে ডাইনামিক কন্টেন্ট, এগুলো হচ্ছে এই যে টেক্সটটা আপনি ওপেন করে রাখছেন, এই টেক্সটের সেটিং। টেক্সটে আচ্ছা যদি কালার টালার চেঞ্জ করতে চান এগুলো, এবং উপরেও দেখেন এটা আরো ইজি করছে। উপরে হচ্ছে ওয়ার্ড ফাইলের মতন করছে, যেমন হচ্ছে বোল্ড করতে পারবেন, ইটালিক, আন্ডারলাইন। হ্যাঁ, এখানে হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করা যাবে। উপরের লাইনটাতে দেখেন এখানে জি যা দেখাচ্ছে কিন্তু এই টেক্সটের সেটিং, এখন যে টেক্সট ফরম্যাটে আপনি আছেন এইটার সেটিং দেখাচ্ছে। তারপর এটা কমপ্লিট হয়ে গেলে আবার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক দেওয়ার পরে এগেন আপনাকে আরো অপশন আসবে, আপনি এখন এখানে কি আরো অ্যাড করতে চান। বুঝতে পারছি ম্যাম। ম্যাম এই যে এই হেডিংটাতে এখানে এখানে কি দিব বা এরকম কিছু একটু। হেডিং হচ্ছে আপনার যদি এই ইসের একটা টাইটেল থাকে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আপনার আপু এই আমার ইমেলে এখানে একটা একটা কোশ্চেন ছিল টাইটেল থাকতে আচ্ছা, পারে। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন কোশ্চেন যার আছে, যেহেতু যে আপু স্ক্রিনশট দেওয়া আছে। এখানে এখানে তো এটা হচ্ছে সেম রাশিয়ার আর কি। তো সেম রাশিয়ার এখানে আমি যদি এই সাইটে আর কি কর্নারে, যদি এই যে বিকাম এ প্রো এটার উপরে এক সাইডে কর্নারে যদি আমি লোগোটা নেই, আর একই মানে লাইনেই আর কি একই রুয়ে আমি এক সাইডে টেক্সটে নিতে চাচ্ছি, তো আমি এই টেক্সটটা কিভাবে নিব? একই লাইনে আমি নিতে পারছি না। মানে লেআউটটা হবে টু সাইড লেআউট, এক সাইডে টেক্সট আর এক সাইডে একটা ইমেজ থাকবে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। ওখানে ডানে ক্লিক করেন তো ভাইয়া, দেখি আছে কিনা এরকম অপশন। হাফ ইমেজ অ্যান্ড হাফ টেক্সট, লেয়ারটা হবে এরকম। নিচে স্ক্রল করেন তো, আপগ্রেড এ গেলে হয়তো বা দেখাতে পারে। আচ্ছা, এটা আবার ডান পাশে লেআউট লেখা আছে, এটাতে ক্লিক করেন। ডান পাশে দেখেন কন্টেন্টের ডান পাশে লেআউটস, এটাতে একটু ক্লিক দেন দেখি পাই কিনা। ম্যাম আমার ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, ডান পাশে বলতে ওই যে কন্টেন্টের ডান পাশে, বাম পাশে আছেন, বাম পাশে যেখানে কন্টেন্ট দেখাচ্ছে এর পাশে আরেকটা বার আছে লেআউটস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাতে যান। এই যে এখানে দুই নাম্বার যেটা দেখাচ্ছে, এই দুই নাম্বারটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছাড়েন তো দেখি কি হয়। এটা ম্যাম। এটা না, আর এর নিচে দুই যেটা নিচে, সরি ওইটা না, ব্যাক দেন, ব্যাকে যান, আবার যান লেআউটস। উপরে এটা 2 নাম্বারের এর বামেরটা 50-50 যেটাতে আছে, 50-50 বক্স, 50-50% যে বক্সটা, হ্যাঁ এটা এনে ছাড়েন তো দেখি ইমেজটার নিচে প্রেস এখানে করে দেন। হ্যাঁ, এখানে ছেড়ে দেন দেখি কি হয়। আচ্ছা, এখন ড্রপ ইওর কন্টেন্ট হিয়ার, এটাতে ক্লিক দেন, বাম পাশেরটাতে। ম্যাম এটা হয়, কিন্তু এটা মানে টেক্সটটা একসাথে ম্যাচ হয় না, আলাদা আলাদা বক্স হয়। মানে আমি নিচে এটা চলে ট্রাই আসে, করেছি। বক্সটা নিচে চলে আসে। না, পাশাপাশি আসে কিন্তু মানে একসাথে যে ম্যাচ, যেরকম অন্যান্য আমরা ইমেলের মধ্যে দেখি সেরকমটা হয় না। ওই এখন যে লেআউটের মধ্যে নিচে যে ইয়াগুলো অপশন, দুইটা অপশন আছে, ওখানে গেলে আর কি ওরকম আসে। দুটো তো দুই রকম না, এক পাশে ইমেজ থাকবে এক পাশে টেক্সট থাকবে। হ্যাঁ 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 জি জি হ্যাঁ। জি। তো এটা ক্লিক করেন, ড্রপ কন্টেন্ট হিয়ার, এখানে ক্লিক করেন দেখি কি হয়। এটা তো পুরোটা একসাথে হচ্ছে। হ্যাঁ, ক্লিক ক্লিক দিলে কি হয়, কি কিছু দেখেন? হয় না তো ম্যাম। আপু ডান গিয়ে ওই যে বামে ডানে টিপ দেওয়ার পরে কন্টেন্ট ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আয়নে রাখতে হবে এখানে। এখন ডানে ক্লিক করেন, তাহলে ডানে যান। হুম,
এখন কন্টেন্টে এই যে ইমেজ আছে যে 2 নাম্বার লাইনের প্রথমটায় ইমেজটাকে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন ডান পাশে, আর প্যারাগ্রাফটাকে ছাড়েন হচ্ছে বাম পাশে। আচ্ছা দেন, যে কোনো এক জায়গায় দেন। দেন এখন এখানে ইমেজটা আপলোড হবে, এন্ড ডান ক্লিক করেন, ইমেজ পরে আপলোড করিয়েন। আচ্ছা ম্যাম। ডান দেন। এখন এই যে প্যারাগ্রাফটা এনে তার পাশের বক্সে দেন। কি হলো, আটকে গেল কেন? আব্দুল্লাহ ভাই আছেন? ভাই মেবি এখন নেট চলে গেছে। নেট চলে গেছে মনে হয়। হ্যাঁ আপু, এটাই কি চাচ্ছিলেন আপনি, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট? জি 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 আপু। আর আরেকটা কোশ্চেন ছিল, আমরা যে এই যে পিকচারটা আমরা যে নিচ্ছি সরাসরি ওখান থেকে, তো আমরা যদি ক্যানভাতে যদি নিই, এটা কি আলাদা করে কি কোনো রেশিও আছে? হ্যাঁ রেশিও তো অবশ্যই আছে। যে এটা কত রেশিও, মানে রেশিও কিভাবে? ওখানে যখন আপলোড করবেন আপনাকে দেখাবে রেশিওটা, বা ইমেজ ওখানে ক্লিক করলে অনেক সময় রেশিওটা দেখায়। ম্যাম বা আমি ক্যানভাতে যদি আমি সরাসরি যদি আমি ওখানে করি, রিডিজাইনটা করি, সেক্ষেত্রে আর কি। এখন আপনি যেই যেই ডিজাইন যেই রেশিওতে রাখতে চান বা ডিজাইনটা আপনি যদি এরকম লম্বাটে ভাবে দেখাতে চান এখানে যেমন আছে, তখন আপনি টুইটারের রেশিওটা নিতে পারেন। আপনি যদি স্কোয়ার ফরম্যাটে এখানে যেমন লোগোটা এখানে আপনার হয়তো স্কোয়ার ফরম্যাট আপনি আনবেন, সেক্ষেত্রে আপনি স্কোয়ার ফরম্যাটে নিবেন, 500 বাই 500 করে নিবেন, আনবেন। এটা ফিট হয় ইউজুয়ালি, এছাড়া ফিট না হলেও এখান থেকে আপনি কাস্টম ভাবে রেশিওটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে যে পিকচারটা আছে, এটা কত রেশিও? এটা যতই রেশিও হোক আপনি কিভাবে দিতে চাচ্ছেন সেটা আপনাকে একটু থিঙ্কিং করতে হবে। যেটা বললাম যে এটা রেশিওটা আপনার টুইটার বা এর কাছাকাছি। ম্যাম এটা তো ঠিক আছে এখন না, এখানে ইমেজ আর এখানে প্যারাগ্রাফ বা টেক্সট যা দেওয়া যায় এসএম সিস্টেমেই তো। এখানে তো আমরা এই ইমেজের এখানে তো লোগো ইউজ করতে পারি, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, এখানে লোগো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার লোগো রেশিওতে আপনি এখানে আপলোড করবেন। একটা ছবি দিলেন স্কোয়ার ফরম্যাটে, সেই স্কোয়ার ফরম্যাটে একটা ছবি আপলোড করলেন, আপনি যেভাবে ছবিটা দেখাতে চান সেই রেশিওতে ক্যানভা থেকে ডাউনলোড করে আনবেন। কারণ এখানে কত এক্সাক্ট ম্যাচ হবে, তখন আপনি যদি আপলোডে পরে দেখেন যে কোনো কিছু কাটা পড়েছে বা ম্যাচ হয়নি, তখন ওখান থেকে কাস্টমলি আবার একটু এডিট করে দিতে পারবেন। ঠিক আছে? ওকে আপু, ঠিক। আচ্ছা ম্যাম, এখানে ম্যাম তাহলে একটা যে আপনি রেশিও যে ছিল গত ক্লাসে দেখিয়েছিলেন, আমার খেয়াল নেই ওটা ঠিক। আপলোডের পরে দেখা যাচ্ছে, এক এক জায়গায় এক একটা হতে পারে আপু, সবসময় যে অলওয়েজ সেম হবে ওইটাতে তা না। আমার আপলোডের পরে দেখাচ্ছিল যে ওই ইমেজটার রেশিও কত। ঠিক আছে, আপনারা ওই রেশিওতেও করতে পারেন আপলোডের ও সময়, আচ্ছা। এটা দেখে নিন। ম্যাম আরেকটা কথা বলি, আমার আপনি আমাদের যেভাবে দেখিয়েছিলেন আপনার যে স্ক্রিনটা এসেছিল, কিন্তু আমাদের মানে আমার ওইরকম আসেনি, একেবারেই পুরো ডিফারেন্ট ছিল। মানে আমার এই জন্য একটু প্রবলেম হয়েছে বুঝতে বা খুঁজে খুঁজে বের করতে, হুম। যেরকম আর কি, মানে আপনারটা যেরকম ছিল সেরকম হয়নি। না এটা তো আপডেট দেখছি, এই যে সবারটাই তো এরকমই দেখছি। হ্যাঁ, আমারও সেম একই রকম ছিল আপু। ম্যাম তাহলে এই আমি যে গত আপু তাহলে দেখেন এটা এখানে সিস্টেম যে একই। ইয়ের কালারটা কিভাবে চেঞ্জ করব? আমরা তো আগে যে আপনারটা দেখাইছিলেন বডির কালারটা চেঞ্জ করা যায়, কিন্তু আমি তো এখানে বডির কালারটা চেঞ্জ করার অপশন পাচ্ছিলাম না আর কি। আমারটাও সেম, এখানে আব্দুল্লাহ ভাইটা যেরকম দেখেছে তাই। ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, কালার সেখান থেকে ডানে ডানে একে একে আমি এটা সেখান দেখছিলাম থেকে না, মনে হয়। তাই এই জানি। যে এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেখাচ্ছে এটা টেক্সটের, হ্যাঁ ডানে ব্লক click করেন। ব্যাকগ্রাউন্ড যেটা দেখাচ্ছে সেইটাতে। এটা না এখানে ইয়া করলে কালারের অনেকগুলো ইয়া আসে, ওখান থেকে করা যাবে। এগুলো অপশন গুলো আপনারা ক্লিক করলে করতে করতে কিন্তু পেয়ে যাবেন কোথায় কি আছে। মানে বডির কালারটা যেটা আর কি পুরো যে আপনি চেঞ্জ করছিলেন হ্যাঁ ওইটা আর হ্যাঁ, কি। সেটা ডানে ক্লিক করেন, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে কিনা আই ডোন্ট নো। ডানে ক্লিক করেন, দেখি আরেকটু ব্যাকে যেয়ে দেখি। ওই যে স্টাইলেসে ক্লিক করেন, স্টাইলস স্টাইলে আসার পরে দেন হচ্ছে ইমেল টেক্সট লিংক বাটন ডিভাইডার। না এটা না, অ্যাডে ক্লিক করেন দেখি। ব্যাকগ্রাউন্ড যেটা দেখাচ্ছিল, আচ্ছা একটু নিচে স্ক্রল করেন তো, সবই আছে অবশ্যই আছে। আচ্ছা তাহলে এরকম তো অল্প ম্যাম, আপনার অনেক ছিল, কিন্তু আমার আমার এই টেমপ্লেটটা অল্প অনলি। ম্যাম এটা আমি কালারটা চেঞ্জ করতে পেরেছি, মানে ওই ইয়াতে ক্লিক করতে হবে যেখানে প্যারা প্যারা করা, তো হ্যাঁ যে যে এই প্যারাতে ক্লিক করে আলাদা তারপরে আলাদা ওইখানে আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা, আসবে। তাহলে তো আলাদা আলাদা হবে না, না একসাথে পুরোটা হ্যাঁ, আলাদা আলাদা হচ্ছে, আলাদা 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 ভাবে হচ্ছে। একসাথে আমিও পারি না ম্যাম, আলাদা আলাদা আপনি একসাথে করেছিলেন। তাহলে তো এটা ভালো না, আরো আপনি প্রত্যেকটা যেমন আমারটাতে কিন্তু আমি করতে পারবো না, আমারটাতে আমি টোটাল আলাদা আলাদা ভাবে কালার চেঞ্জ করতে পারবো না, বাট আপনাদের এখানে তো অপশন আছে আলাদা ভাবে করার, আবার সবটা এক কালারও রাখার। সবগুলো তো আলাদা আলাদা ভাবে সেম কালার দিলে তো পুরোটা সেম কালার দেখালো, অথবা স্পেসিফিক ভাবে হেডিং এর কালারটা আপনি চেঞ্জ করতে পারলেন। হ্যাঁ ক্লিক করেন হেডিং এর উপরে,
একটা কিছুতে ক্লিক করেন, চেঞ্জিংটা দেখি। হ্যাঁ, ক্লিক এই করেন। এই যে এখন কালার আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্লক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন এখান থেকে এই যে কালার গুলো নেওয়া এখান যাবে। থেকে একটা একটা চেঞ্জ করা যাবে, একটা একটা পুরো হ্যাঁ, একসাথে হয় না তো। সেটা তো ভালো। এই যে ভালো, এই যে ডান দেন, এখন ডানে দেন, সেভ হয়ে যাবে। এটা তো ভালো না, প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভাবে চেঞ্জিংটা করতে পারছেন। ঠিক তো আছে। এখানে ম্যাম ডানে ফুটারের বলতে কি এখানে দেবো না ম্যাম, সেভ এন্ড এক্সিস্ট? ফুটারের আর কালার লেয়ার গুলো ডিলিট করে এক করা যায়, কালার এক দেওয়া যায়, এরকম ইয়ে আছে আর কি। ম্যাম সেভ দিলে কি সেভ এন্ড এক্সিস্ট? আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি। পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখন ক্লিয়ার? এই টেমপ্লেট নিয়ে কি কোশ্চেন আছে আর কোনো? না আপু ম্যাম, আরেকটা কোশ্চেন আছে। বলেন। আপু আমি এই কাজটা করলাম পুরোপুরি ভাবে, করার পরে যখন আমি মোবাইল ডেস্কটপে যখন শো দিলাম বা দেখলাম, তারপরে কিন্তু আবার খুঁজে পাচ্ছি না এটা কোথায় মানে ঢুকছে বা কোথায় থাকছে, এটা কিভাবে আমি বের করব? এটা ড্যাশবোর্ডে ক্যাম্পেইনস নামে অপশন আছে, এটা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন। ড্যাশবোর্ডে যান, হোমে চলে যান ভাইয়া, বা ড্যাশবোর্ডে, হোমে অথবা ড্যাশবোর্ডে চলে যান। ওই যে ম্যাম মানকি আইকনের উপরে ক্লিক করেন, তাহলেই হবে। আমাকে বলছেন হ্যাঁ, হ্যাঁ, কোথায় বুঝতেছি না তো। ওই আইকনটা আর কি, মানকি আইকন, যেটা মানে মেল চিম্পের যে আইকনটা, এটা এখানে না, আপনার ড্যাশবোর্ডে যেখানে আছেন, নট ফ্রম ট্যাব। আচ্ছা, এখানে নো থ্যাঙ্কস দেন আপাতত। হ্যাঁ, এখানে ক্যাম্পেইনস লেখা যে বাম পাশে, এটাতে ক্লিক করেন। এই যে এখানে দেখাচ্ছে যে এটা, এই যে এডিটিং বা ড্রাফট মোডে আছে, নিচে দেখাচ্ছে, দেখেছেন? দেখা যাচ্ছে সেভ ড্যাশ প্রো ফিচার হ্যাঁ আপু দেখা যাচ্ছে। ড্রাফট হয়ে আছে। ঠিক আছে, দেন আচ্ছা কমপ্লিট ম্যাম এটা আমি একটা কমপ্লিট। কথা বলবো। হুম, ম্যাম এই যে আমি আমার বিজনেস নেমটা দিয়েছিলাম, না আমার পেজের নেমটা, তো সেটা আমার অডিয়েন্স নেম, আপনি যে দেখেছিলেন একটা অডিয়েন্স নেম দিতে হবে, সেখানে আমার ওই বিজনেস নেমটাই আসছে। হুম, সমস্যা নেই, ওটাই আসবে। আচ্ছা ম্যাম, আমি যে 10টা ইমেল অ্যাড করছি এখানে, 10টার মধ্যে একটা আপনার সাবস্ক্রাইব দেখাচ্ছে, আর বাকি 9টা দেখাচ্ছে না। এই বিষয়টা একটু বলবেন। আর আমার কোথায়? তো আপনার ওই যে এই যে ম্যাম 10টা কন্টাক্ট বাট একটা আপনার সাবস্ক্রাইব, কিন্তু এটা তো আপনার নিচ্ছে না। মানে যখন আপনি গতকালকে বললেন না, গত ক্লাসে বলেছিলেন যে আমি মাত্র অ্যাড করলাম, এই জন্য হয়তো নিচ্ছে না, বাট আমি গতকালকে অ্যাড করছি, বাট আজকেও তো নিচ্ছে না, ওটা 10টা নিচ্ছে না, একটাই নিচ্ছে, শুধু সাবস্ক্রাইব যেটা সেটা নিচ্ছে। আচ্ছা, তাহলে ওখানে ট্যাগটা সাবস্ক্রাইব দিয়ে দেন, ঠিক আছে? আনসাবস্ক্রাইব দিন না, আচ্ছা, কিন্তু সবগুলোই সাবস্ক্রাইব দিয়ে দেন, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, হ্যান্ড রেজ করা আছেন, কার কোশ্চেন নেওয়া হয়নি, কেউ আছেন? সাইদ রিজভি ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ম্যাম প্রথমত হচ্ছে ওই যে ভাইয়া যেটা বললো আমার এখানে, যে ম্যাম 21টা মেইল নিয়েছিলাম, কিন্তু ওই যে আপনার সিলেক্ট করার পরে একটা সাবস্ক্রাইব আর একটা দেয়া যাচ্ছিল, তো এটা ঠিক বুঝতে পারতেছিলাম না এটা কিভাবে ঠিক ওদের করবো তাহলে আর কি। ট্যাগটা বা স্ট্যাটাসটা সবগুলাই সাবস্ক্রাইব দেন, ঠিক আছে? সাবস্ক্রাইব দেন, তাহলে আর এই ইস্যুটা হবে না। জি। স্ট্যাটাসটা অনলি সাবস্ক্রাইবডে আর রাখেন। ম্যাম, জি আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম এই টেমপ্লেটের বাইরে আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার ম্যাম
ই শিখুন অনলাইন একটা মেল দিয়েছে যে অ্যাসাইনমেন্ট নট সাবমিটেড, কিন্তু ম্যাডাম ওটা তো যে কমেন্ট সেকশনে দিয়েছিলাম ক্লাস 9 এর অ্যাসাইনমেন্টটা, এটা এখন ঠিক দেখেন বুঝতে ক্লাস পারছিলাম না ক্লাস এটা কি নাইনের হবে। অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে আপনাদের ক্লাসে দেখানোর জন্য আমার যত সম্ভব মনে পড়ে যে আমি ওইটা আবার ওটা তো একটা ডিউ ডেট থাকে তাই না? তো ডিউ ডেট থাকার পরে হচ্ছে আমি ওটা আবার আপনাদের ক্লাসে দেখানোর জন্য ওইটা আমি আবার ওপেন করে দিয়েছিলাম, কারণ আপনারা একটা সাবমিট করবেন আমাকে, আমি ওটা দেখিয়ে দেওয়ার জন্য। এবং তখন ওইটা ওপেন করে দেওয়ার পরে 36টা কমেন্ট আসছে। আপনাদের 9 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরেও কেন 36টা কমেন্ট আসবে? এবং কমেন্ট থেকে ওগুলো অ্যাসাইনমেন্ট পিক করা অনেক ঝামেলা ভাইয়া, ওটা সম্ভব না। এবং আমি ওটা ওপেন করার পরে অনেক কমেন্ট আসছে, এখন ওইটা তো আলাদা করা কঠিন যে কমেন্টটা আমি ওটা ওপেন করে দেওয়ার পরে আবার কারা কমেন্ট করেছেন। এবং আপনাদের 9টা ক্লাস হয়ে যাওয়ার পরেও কিন্তু যেহেতু আপনাদের আগের ক্লাসগুলো আপনারা দিতে পেরেছেন ঠিক মতন, সো 9 নাম্বার ক্লাসে আপনাদের প্রবলেম হওয়ার কথা না, তাই না? যদি আগের গুলোতে টার্ন ইন করে সাবমিট করতেই পারেন আগের সকলগুলোতে, সো 9 নাম্বার এসে কেন আপনাদের প্রবলেম হবে? তো এই কমেন্ট গুলো নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কথা বলেছিলাম, আপাতত সমস্যা নাই, আপনাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমবে, একটা মিস হলো ওটার জন্য খুবই অল্প পয়েন্ট 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 সামথিং নাম্বার হয়তো বা কাটা যাবে, বাকিগুলো ঠিকঠাক ভাবে সাবমিট করেন। ঠিক আছে? জি আচ্ছা ম্যাম, ঠিক আছে, জি আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেন আর কি আছেন হ্যান্ড রেজ থেকে? আমি কোশ্চেন নেইনি। হিমেল, আহাদ হিমেল, কোশ্চেন নাও। জি ম্যাম, শোনা যাচ্ছে? জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন ম্যাম। ম্যাম, ওই যে আমার এক্সাম ছিল, আর আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো এই জন্য মাঝে সাঝে অসুস্থ হয়ে যায়। এর জন্য অনেক কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে, হুম আর ক্লাস কিছু করতে পারি নাই। হুম। সেক্ষেত্রে যেগুলো মেলে এসেছে ওগুলো কি আমি ধীরে সুস্থে কি সাবমিট দিতে পারবো, নাকি ওটা কোনো টাইম সাবমিটের আছে? ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওইটা সাবমিট দিতে পারবেন না, কিন্তু প্র্যাকটিসটা মেইন। প্র্যাকটিসটা করেন, যেহেতু অসুস্থতার জন্য ওগুলো সাবমিট করতে পারেনি, সো ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনি জাস্ট প্র্যাকটিস করেন যেন আপনি ওই জিনিসগুলো, যে ক্লাসগুলো মিস হয়েছে জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা। এবং আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, ও তখন ওই বিষয় রিলেটেড প্রবলেমগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। যে ক্লাসগুলো করেনি ওই ক্লাসে যে কোশ্চেন বা প্রবলেমগুলো আপনার ক্রিয়েট হয়। ঠিক আছে? ওকে, যেহেতু অ্যাসাইনমেন্টটা থ্যাংকস। মিস হয়ে গেছে ওটা নিয়ে আর তেমন প্যারা নেওয়ার দরকার নেই, ক্লাসগুলো করেন। ওকে, 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 থ্যাংকস। ওকে, ওয়েলকাম। তো এখন টপিকে যেতে হবে আজকে। আজকে চলে আসছে আবার ফেসবুকে, ফেসবুকের পিক্সেল সেট আপ করাটা দেখবো। হ্যাঁ, তো ফেসবুক পিক্সেলটা আসলে কি? হুম তো ড্যাশবোর্ডটা ওপেন করলাম না, ড্যাশবোর্ডটা তো ওপেন করে রাখার দরকার ছিল। পিক্সেল কি কেউ বলতে পারেন? একটা ক্ষুদ্র অংশ মনে হয়। কোনো কিছুর একক বা ক্ষুদ্র অংশ বোঝায়, তাই না? ক্ষুদ্র অংশ। তো ফেসবুকের পিক্সেলটা একটু ডিফারেন্ট আমাদের ডেফিনেশন দিবে বা ডিফারেন্ট ওয়েতে আমরা ইউজ করব। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে না, আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের ইন্টিগ্রেশন। পিক্সেল সেটআপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক পেজটাকে ইন্টিগ্রেট করতে পারি। কেন আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজটা ইন্টিগ্রেট করব? ইন্টিগ্রেট কেন করব সেটার তো একটা অবশ্যই কারণ আছে। পরে ওপেন করছি, ওয়েবসাইটটা ওপেন করে নিয়ে আসতে হবে ব্রাউজারে। লাইক মনে করেন যে আমার ফেসবুকে দারাজের একটা অ্যাড আসছিল। লাইক মনে করেন এই লিপস্টিকের একটা অ্যাড আসছে, সো আসলে এটা ভালো লাগছে, সো এটা প্রাইস কেমন বা এটা কি কি কালার্স আছে দেখার জন্য আমি ওই লিংকে ক্লিক করে আমি ওদের এই প্রোডাক্টের লিংকে চলে আসছি। এসে দেখলাম না, প্রাইসটা আমার কাছে বেশি মনে হচ্ছে বা কোয়ালিটি ভালো লাগছে না, বা আপাতত আমার কাছে টাকা নেই পারচেস করার মতন, বা আমি এটা অ্যাড আসছে এখানে অ্যাড টু কার্ট করেছি, লাইক ধরেন করার পরে আমি আবার অন্য একটা কাজে ব্যস্ত হয়ে আমি আবার এখান থেকে ব্যাক করেছি, অথবা আমি ওদের আরো প্রোডাক্টস গুলো এক্সপ্লোর করছি যে কি কি আইটেমস আছে ওদের ওয়েবসাইটে, এগুলো এক্সপ্লোর করতেছি, মেনু বার গুলো দেখছি, অন্যান্য পেজেও ঢুকছি, ঢোকার পরে আমার আবার অন্য কাজে বা ব্যস্ততা আমি ওখান থেকে আবার ব্যাক করেছি, অথবা আমার কাছে টাকা ছিল না পারচেস করার জন্য, অথবা আমার আপাতত এটা কেনার আর আগ্রহ হচ্ছে না, পরে হয়তো বা কিনবো, এরকম মনে মনে একটা থিঙ্কিং করে রেখেছি।
একটা থিঙ্কিং করে রেখেছে, সো আমি পারচেস করলাম না। সো আমি যে এখানে আসলাম বা ওয়েবসাইটটাকে আমি প্রোডাক্টগুলো দেখলাম বা একটু কার্টও করেছিলাম, আবার এমনও হতে পারে যে আমি পারচেস করেছি। তাহলে আমি যে একটা কাস্টমার তাদের এখানে এসেছিলাম, সো আমাকে আবার তারা যদি টার্গেট করতে চায়, যে লাইক আমি এই লিপস্টিকটা দেখেছিলাম, তো এখন তারা চিন্তা করলো যে এই লিপস্টিকটাও সে দেখেছিল বা অ্যাড টু কার্ট করেছিল, দ্যাট মিনস তার এটাতে ইন্টারেস্ট আছে। সো এখন এই কোম্পানি তখন আবার কি করবে, ওরা যে এর এর কাছে আমাদের এই অ্যাডটা আবার পাঠানো হোক। কারণ একটা জিনিস লাইক হচ্ছে আপনার কেনার ওরকম ইন্টেনশন না থাকলেও দেখা যায় যে যখন বারবার আপনার সামনে আসছে, আপনি ফেসবুকে গেলে ওই প্রোডাক্ট আপনার সামনে আসছে, ইনস্টাগ্রামে গেলেও আসছে, গুগলে গেলেও আসছে, তখন কিন্তু আপনার মনে হবে যে না, এটা যেহেতু এত আসছে, তখন কিন্তু আপনার ইন্টারেস্টটা বেড়ে যাবে। মানে কিছু 20% ইন্টারেস্ট ছিল পারচেজের, বাট যখন আপনি বারবার দেখছেন তখন আপনার ইন্টারেস্টটা আরেকটু বেড়ে গেল। বা আবার এমনও হতে পারে, যেহেতু আপনি এখানে গিয়েছিলেন, ক্লিক করেছিলেন, সো আপনার কিছু ইন্টারেস্ট আছে, এটা তারা জানে, তখন শুধু আপনাকে উদ্দেশ্য করে তারা একটা ডিসকাউন্ট দেবে, সবার উদ্দেশ্যে না। যে যে আপনার জাস্ট খালি আমাকে উদ্দেশ্য করে একটা ডিসকাউন্ট দিল, লাইক 5% একটা ডিসকাউন্ট দিয়ে দিল, তখন কিন্তু আমি একটা অ্যাকশন মেক করব, যে না, এটা তো কিনতে চাচ্ছিলাম, এখন যেহেতু ডিসকাউন্টে দিচ্ছে, এখনই নিয়ে ফেলার সময়, এটা তো দাম কিছুদিন আগেও দেখলাম বেশি, সো এখন যেহেতু আমি এত টাকা কম পাচ্ছি, সো আমি এটা এখনই পারচেস করব। তো এই যে আমাকে রিটার্গেট করলো ওরা, এটাকে বলা হয় রিটার্গেটিং। এই রিটার্গেটিং এর জন্য পিক্সেল সেট আপ করতে হবে। কারণ কি, অ্যাডটা দেখাবে কোথায়? অ্যাডটা দেখাবে ফেসবুকে, তাই না? ফেসবুকে আর ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে, কিন্তু আমি এসেছিলাম কোথায়? ওই বিজনেসের ওয়েবসাইটে এসেছিলাম। সো এই ওয়েবসাইটে কে ভিজিট করলো, তার সাথে তার ডেটাটা ফেসবুকে পাঠাতে হলে, ফেসবুকের কাছে পাঠাতে হলে ফেসবুকের সাথে ওই ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করাতে হয়। বুঝেছেন নাকি জটিল মনে হলো জিনিসটা? আবার বলছি, একটা ওয়েবসাইটে, দারাজের ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, পারচেস করেছি অথবা করিনি, বা অ্যাড টু কার্টে ক্লিক করেছি আর করিনি, বা ওদের মেনুগুলোতে ওদের আইটেমগুলো দেখছিলাম, দেখে এগেন আমি ব্যাক করেছি। তো এখন আমি যে এখানে এসেছিলাম, সো এই তথ্যটা দ্বারা যে ফেসবুক পেজ কিভাবে পাবে যে আমার এই প্রোডাক্টে বা এই ওয়েবসাইটের প্রোডাক্টে আমার ইন্টারেস্ট আছে, এই তথ্যটা ফেসবুক কিভাবে পাবে? ফেসবুক আর গুগল দুটো তো ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট থিং। তো এই গুগলের একটা ওয়েবসাইটের তথ্য ফেসবুক কিভাবে পাবে? ওই পিক্সেলটা মাধ্যমে ইন্টিগ্রেট করতে হবে এই ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজটা। তখন এই ওয়েবসাইটের ডেটাগুলো ওয়েবসাইট ফেসবুকে শেয়ার করবে। তখন আমরা ফেসবুকে যখন ক্যাম্পেইন রান করি, ওই ক্যাম্পেইন থেকে আমরা এই অডিয়েন্স গুলোকে আমরা টার্গেট করতে পারবো। লাইক আমরা এখানে যে ক্যাম্পেইন গুলো প্র্যাকটিস করেছিলাম বা রান করেছিলাম, এডিটে যাই, এই যে এটা তো অ্যাড সেট পেজ, তাই না? আমাদের অ্যাড সেট পেজ, এখানে আসার পরে ক্যাম্পেইন ক্রিয়েট, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে একটা অপশন আছে না, এই যে ক্রিয়েট নিউ, এখানে আসার পরে কাস্টম অডিয়েন্স, এটা তো ইউজ করিনি, দেখিয়েছি আপনাদের ইউজ করার না, দেখায়নি। কাস্টম অডিয়েন্স আসার পরে দেখেন এখানে অনেক অপশনস আছে। যদি আপনার ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করা থাকে, মানে পিক্সেল সেটআপ থাকে, ওই ওয়েবসাইটে যে ভিজিটররা গিয়েছিল তাদেরকে যদি টার্গেট করে অ্যাডটা করতে চান, তখন আপনি ওয়েবে ক্লিক করবেন। দেন নেক্সটে দেওয়ার পরে দেখেন আপনাকে অপশন দেখাবে যে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসছে সবার সামনে যাবে, অথবা পিপল যারা ভিজিট করেছে স্পেসিফিক ওয়েব পেজ, মানে স্পেসিফিক প্রোডাক্ট গুলোকে আমি টার্গেট করতে চাচ্ছি, তখন ওই এটাতে ক্লিক করবো, আরো অপশন আসবে। তারপরে ভিজিটরস বাই টাইম স্পেন্ড, মানে যেই ভিজিটররা 10 মিনিট মিনিমাম টাইম স্পেন্ড করেছে আমার ওয়েবসাইটে, অনলি তাদের কাছে আমি রিচ করব। এভাবে টার্গেট করা যাবে। এটা তো ভিডিও। দেন আরো অপশন আছে, এটা তো ওয়েবসাইট, দেন আরো অপশন আছে ভিডিও। তারপরে ফেসবুক পেজের জন্য আপনি রিটার্গেটিং করতে পারবেন। লাইক আপনি একটা ফেসবুক পেজের জন্য একটা অ্যাড রান করেছিলেন, অবশ্যই এটা রানিং অ্যাডের উপরে হবে। আপনি একটা অ্যাড রান করেছিলেন, সেই অ্যাডটাকে আপনি আবার এটাকে রিরান করবেন, মানে রিটার্গেট করবেন, যে আমি ফেসবুক পেজের জন্য একটা আমি অবজেক্টিভ নিয়েছিলাম, তো যাদের সামনে গিয়েছিল তাদেরকে আমি আবার লাইক ফেসবুক পেজ বা ভিডিও একটা দিয়েছিলাম। মাইক্রোফোনটা কেন আনমিউট হয়ে যাচ্ছে আপনাদের? আচ্ছা, লাইক আমি একটা ভিডিওতে ক্লিক করলাম যে এই ভিডিওটাতে
যারা এনগেজ হয়েছিল, মানে পিপল হু ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ডস, মানে যারা 3 সেকেন্ড মিনিমাম আমার ভিডিওটা দেখেছিল তাদের কাছে যেন আমার এডটা আবার যায়। কারণ ওই ভিডিও দেখেছিল তার প্রোডাক্টটা 3 সেকেন্ড, তার মানে সে স্ক্রল করে গেছে, তাদের কাছে পাঠাবো না। যে 10 সেকেন্ড তার কাছে আমি পাঠাচ্ছি না। যে আমার ভিডিওটা 25% দেখেছে, তার মানে তার ইন্টারেস্ট আছে অবশ্যই আইটেমটাতে, তাই না? একটা প্রোডাক্টের ভিডিও অ্যাড দিলাম, তার ইন্টারেস্ট আছে। যে 50% দেখছে তার আরো ইন্টারেস্ট আছে। যে 75% দেখেছে আমার ভিডিওটা, ওয়াচ করেছে, তার আরো ইন্টারেস্ট আছে। যে 95% দেখেছে তার তো আরো ইন্টারেস্ট আছে, তাই না? তো আমি তখন এইভাবে টার্গেট করবো, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছে তাদের কাছে যেন এই অ্যাডটা আবার যায় ভিডিওটা। এবং আপনাদের এমন হয় না স্পন্সর্ড অ্যাড, একটা প্রোডাক্টের অ্যাড আপনার সামনে বারবার আসে না? বারবার কিন্তু আসে, এটা কিন্তু রিটার্গেটিং এর কারণে হয়। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে কত দিনেরটা আর কি, মানে ভিডিওটা যে দেখলো লাস্ট কত ডেজের, আমি লাইক দিলাম হচ্ছে 30 ডেজের। 30 ডেজের মধ্যে যারা দেখেছে। তো এইভাবে রিটার্গেটিংটা কিছুই না, কিন্তু পিক্সেল সেটআপটা একটা বিষয়। তো এই পিক্সেল সেটআপটা খুব কেয়ারফুলি আমাদের করতে হবে, কারণ এটা আসলে কিছুই না, রিটার্গেটিংটা এই ওয়েতে এসে আপনারা করতে পারবেন। এখন পিক্সেল সেটআপটা ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস ওয়েব ডেভেলপাররাই করে দেয়। যদিও এটা মার্কেটারদের কাজ, কিন্তু ওয়েব ডেভেলপাররা অ্যাডিশনাল টাস্ক হিসেবে করে দেয়। কেন বলেন তো? কারণ এটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পিক্সেলটা সেটআপ করা লাগছে, তাই না? তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যখন পিক্সেল সেটআপ করছে তখন আম, তখন ওয়েব ডেভেলপার একটা এডিশনাল টাস্ক করে দেয়, বলে যে তোমার তো অ্যাড রান করবা কিছুদিন পরে, তোমাদের পিক্সেলটা সেটআপ করে দেয়। এবং এটা ওয়ান টাইম সেটআপ, নট যে লাইক দ্যাট যে আপনি এটা প্রত্যেক মাসে আপনি সেটআপ করাবেন, এরকম না। একবার জাস্ট সেটআপ করে নেবে ডেভেলপারকে দিয়ে। ঠিক আছে, বাট আপনাদেরও কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েট করা লাগতে পারে, সেই প্রসিডিউরটা আমরা দেখব। তো এখন সেটআপটা আপনারা স্ক্রিন শেয়ার দেবেন কেউ, নাকি আমার এখান থেকে দেখাবো? স্ক্রিন শেয়ার দেন, আপনাদের এখান থেকে দেখায়। যার অ্যাড ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ড্যাশবোর্ড আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে। কি ফাস্ট দেখেন না, কি ফাস্ট। ওই যে ভাইয়ার পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, কি কাজ টাজ পাইছেন নাকি ফাইবারে? ফাইবারে কাজ টাজ পাইছেন নাকি? জি না ম্যাম, এমনিতে করে রাখছিলাম। কবে রাখছিলেন করে? এই 2 মাস হবে। আহা, এটা ভুল কাজ করলেন। টেস্ট এখন নতুন টেস্ট আপডেট, গত বছর একটা নতুন আপডেট আসছে। কি করছেন? টেস্ট? টেস্ট করার জন্য মানে এটা টেস্ট করা কিছু নাই ভাই, এখানে এখানে টেস্ট করা কিছু নেই। পেওনিয়াটা একটু বলে রাখি আপনাদের, যে ফাইবারে যখন আপনারা কাজ করবেন, ভাই আপনার বিজনেস ম্যানেজারে যান এন্ড আপনার ড্যাশবোর্ডটা ওপেন করেন। আমি একটু পেওনিয়াটা নিয়ে কথা বলবো 2 মিনিট। বিজনেস ম্যানেজারে যাবেন এবং আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন করেন। ফাইবারে যখন আমরা কোনো কাজ অর্ডার আসে, একটা অর্ডার লাইক 1 মাসের জন্য আমার এখানে আসছে, 1 মাস পরে অর্ডারটা আমি যখন সাবমিট করব, ওই পেমেন্টটা পেতে আমার, মানে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে, টু উইথড্র 15 ডেজ টাইম লাগে। and আরেকটা ফিচার আছে সেলার প্লাস, একটা ফিচার যেটা হচ্ছে পেইড ভার্সন, মানে ফাইবারে এই ইয়াটা নিলে অনেক ফিচার ফ্যাসিলিটি পাওয়া যায়, তাহলে 1 উইকের মধ্যে অ্যাক্টিভ হয়। এবং এটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি উইথড্র দিতে পারবেন, ডিরেক্ট ব্যাংকে না। ডিরেক্ট ব্যাংকে দিতে পারবেন না, উইথড্র দিবেন 5 মিনিটসের মধ্যে পেওনিয়ারে চলে যাবে। তার মানে ফাইবার অ্যাকাউন্টের সাথে পেওনিয়ারের অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হয়, এন্ড পেওনিয়ারের অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয়। তাহলে ফাইবার থেকে মিনিমাম $30 আপনি উইথড্র দিতে পারবেন। $30 কম না, ম্যাক্সিমাম দিতে পারবেন আরো, কিন্তু মিনিমাম $30 দিতে হবে। পেওনিয়ারে দিলেন, দেন পেওনিয়ার থেকে যখন ব্যাংকে উইথড্র দিচ্ছেন তখন 1 থেকে 2 দিন সময় লাগবে, এবং তখন মিনিমাম $50 উইথড্র দেওয়া যায়। তো এটা একটা মাধ্যম ওরা করে রাখছে, এবং এর জন্য আসলে তেমন কিছুই না, জাস্ট আপনার ইনফোগুলো ঠিকঠাক দিতে হয়। লাইক হচ্ছে আপনি ফেসবুকের নাম দিলেন এক, সরি ফাইবারের নাম দিলেন একটা, পেওনিয়ারের নেম আরেকটা, ব্যাংক অ্যাকাউন্ট নেম আরেকটা, জাস্ট আপনার এমডির পাশে আপনি ডট দেন না, এটার জন্য আপনার এটা অ্যাপ্রুভাল হবে না। তখন কিন্তু আপনার পেমেন্ট নিতে ঝামেলা হবে, এবং একজন পার্সন একটার বেশি অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না পেওনিয়ারে। অনলি একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন, যদি ব্যান হয় সেক্ষেত্রে কিন্তু পরের অ্যাকাউন্ট গুলো ব্যান হওয়ার পসিবিলিটি আছে, তখন পেমেন্টটা নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। অ্যান্ড পেওনিয়ারে গত বছর আপডেট আসছে যে যদি পার ইয়ার $2000 কম ট্রানজেকশন হয়,
তাহলে মেবি $36 মেবি $36 না $38 জানি এরকম একটা চার্জ দিতে হবে। ঠিক আছে, এখন এই যে রুমন ভাইয়া যে অ্যাকাউন্ট খুলেছে ওনার ইয়ারলি যদি $2000 কাজ না হয় বা যদি পেমেন্ট আসা যাওয়া না হয় $2000 মধ্যে, তাহলে তখন ওনাকে চার্জ দিতে হবে। এখন উনি তো মনে করে যে আমি তো চার্জ দিব কিভাবে, আমার তো পেমেন্ট নয়, আমার অ্যাকাউন্টে টাকা নাই, সো আমাকে তো চার্জ কাটতে পারবে না। যখন তারা চার্জটা কাটতে পারবে না তখন ওই অ্যাকাউন্ট গুলো ডিঅ্যাক্টিভ করে দেয় বা ব্যান করে দেয়। ঠিক আছে, সো কেউই এখন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন না, প্রয়োজন নয়। ব্যাংক অ্যাকাউন্ট আপাতত কিছুই প্রয়োজন নয়, খালি ফাইবার অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট করা হবে। ফাইবারে আমরা কাজ করব, কয়েকশো ডলার জমার পরে দেন হচ্ছে আমাদের উইথড্র নিয়ে আমরা থিঙ্কিং করব। ঠিক আছে, আপনার ফাইবারে টাকা থাকলে ওখান থেকে টাকা হারানোর বা লস্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। আপনি একসাথে কয়েক হাজার মানে ম্যাক্সিমাম $5000 রাখতে পারবেন। একবারে অনেক $1000 রেখে তারপর উইথড্র দেন, দেখবেন যে ওইটা আরো বেশি ভালো লাগবে। তো আসলে টাকা জমে গেলে মনে হয় না যে আর টাকা রাখি না, যে তুলে ফেলি, কিন্তু ওই যে কিছু ডলার জমো, কিছু কাজ করেন, তারপরে এগুলো অ্যাড করে নেবেন। ওইটা এত বিগ ডিল না যে এখন এগুলো করতে হবে। আচ্ছা ভাই, আপনার বিজনেস ম্যানেজারে চলে যান, এটা কিন্তু বিজনেস ম্যানেজার না, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার কিভাবে যাবেন? আপনার ডিসপ্লে সাইজ ছোট তো ওই জন্য খুঁজে পাচ্ছেন না। ওই যেখানে বিজনেস একটাতে যান, যে কোনো একটাতে যান। বিজনেস ম্যানেজারই তো আসলেন, ওই অল টু 3 লাইনে ক্লিক করেন, 3 লাইন। কোথায় বিজনেস ম্যানেজার বলেন? বিজনেস সেটিংস। ইয়েস, এগুলো যদি এখনো খুঁজে না পান কিভাবে হবে বলেন? ক্লিক অন বিজনেস সেটিংস। ওকে, এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন তো দেখি অ্যাড অ্যাকাউন্টস আছে কিনা। অ্যাড অ্যাকাউন্ট তো নেই, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা চেঞ্জ করেন ডাউন অ্যারো থেকে। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করেন। ঠিক আছে, এখন নিচে আসেন, দেখেন ডেটা সোর্স নামে অপশন আছে, ডেটা সোর্স ক্লিক করেন। দেন এখানে দেখেন ডেটা সেটস নামে একটা অপশন আছে, 4 নাম্বারটা। ওকে, আপনি তো অলরেডি একটা পিক্সেল ক্রিয়েট করেছেন, অ্যাডে ক্লিক করেন। এখানে এখানে একটা পিক্সেলের নাম দিতে হবে, লাইক আপনার একটা বিজনেসের নাম দিয়ে দেন এখানে। দেন ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, ডিজিটাল মার্কেটার ক্রিয়েটেড, তাই তো? এখন এখানে আমি আরেকটু পরে আসছি, আপনি নিউ ট্যাবে নিয়ে আমি দেখেন এখানে চ্যাট বক্সে একটা এক্সটেনশন দিয়েছি আপনার মেটা পিক্সেল হেল্পার নামে, এই এক্সটেনশনটা ঝটপট অ্যাড করে ফেলেন। এই এক্সটেনশনটার কাজ কি? কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে, লাইক আর দারাজের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা এটা আপনি ড্যাশবোর্ডে না যেও এটা আপনি চেক করতে পারবেন, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা আপনি এটা চেক করবেন এক্সটেনশনটার মাধ্যমে। না থাকলে তাকে অফার করতে পারবেন, তাকে অফার করতে হবে যে তুমি আহ, আমি ইসে দিয়েছি, জুমের চ্যাট বক্সে দিয়েছি। আপনার যদি যেটা এটা না থাকে তখন আপনি অফার করতে পারবেন যে তোমার তো পিক্সেল সেটআপ নাই, সো তোমার অ্যাড রান করলে রিটার্গেটিং এ হেল্প হবে যদি আমি পিক্সেল সেটআপ করি, তখন এই সার্ভিসটা অফার করতে পারবেন। এবং এগুলো প্রাইস, এগুলো কাজের প্রাইস অনেক বেশি, কারণ এগুলো একটু টেকনিক্যাল পার্ট, এবং এটা যেহেতু ওয়ান টাইম প্রজেক্ট, আমি আগেই বলেছি যে কাজটা হবে কম সেটা প্রাইস বেশি হবে, যেটা রেগুলার বেজে হবে এটার একটা অন এভারেজ প্রাইস থাকবে। ভাই আপনি কি বোঝেন না? এই ম্যাম এইটা কোনটা? আমার এখানে তো দেখা যাচ্ছে না, আপনারা ফুল স্ক্রিন শেয়ার না করলে আমি কিভাবে বুঝবো বলেন?
ফুল স্ক্রিন শেয়ার না করলে কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা ক্রোমে অ্যাড করেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, দারাজের ওয়েবসাইটে যান, এটাকে পিন করে daraz.com লিখে সার্চ করেন। অ্যাড ব্লকার ইউজ করলে আবার যারা অ্যাড ব্লকার ইউজ করে তাদের আবার ডেটাগুলো আবার দিতে পারে না পিক্সেল। হ্যাঁ, এখন ওই মেটা পিক্সেল হেল্পার ওই বাটনটার উপর ক্লিক করেন, দেখেন গ্রিন মার্ক এবং 1 দেখাচ্ছে। দেখেন এখানে একটা পিক্সেল কোড দেখাবে, তাই না? তার মানে তাদের পিক্সেল সেটআপ আছে। ঠিক আছে, তাদের পিক্সেল সেটআপ আছে। এখন চলে যান হচ্ছে আপনার যেই পেজে ছিলেন অ্যাড ম্যানেজারের, অ্যাড অ্যাকাউন্ট সরি বিজনেস ম্যানেজারের ওই পেজে যান। এখানে আপনার পিক্সেলটা সেটআপ করেছেন। এখন ওপেন ইন ইভেন্টস ম্যানেজার দেখেন ডান পাশে আছে, এটাতে ক্লিক দেন। আচ্ছা, সিলেক্ট আছে বাম পাশে কোনটা, রাইট নাও যেটা ক্রিয়েট করেছেন ওইটা, তাই না? ওইটার উপরে ক্লিক দেন। এন্ড উপরে দেখেন আপনার বিজনেস ম্যানেজার যেটা দেখাচ্ছে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কি ক্রিয়েট করলেন রাইট নাও? একটু কনফার্ম করেন। যদি মনে হয় এটা না, এখানে এটা না, এটা না, ডান পাশে, ডান পাশে উপরে এই বিজনেস ম্যানেজার আন্ডারে করেছেন রাইট নাও, ক্লোজ দেন এটা। জি ম্যাম ওইটাই। আচ্ছা, তাহলে একটা চেঞ্জের কিছু নেই, ঠিক আছে, কেটে দেন। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, সেটআপ মেটাপিক্সেল এই যে বাটনটাতে ক্লিক দেন। ক্লিক অন, এটা না নিচেরটা, ক্লিক অন সেটআপ মেটাপিক্সেল। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, কোড ম্যানুয়ালি, আমরা কোনটা জানি করলাম, কোড দিয়ে ওই যে আপলোড কি বলে, মনে করে দেন না, মাথা হেডার চাই। হেডার সেকশনে যে আমি একটা কোড দিলাম না গুগল সার্চ কনসোল সেটআপের ইসের জন্য, সেটআপের জন্য, ঠিক তেমনি এখানে কোডটা নিয়ে ওই হেডার, ওই যে যেটা ইনস্টল করেছিলেন ওই হেডারে নিয়ে দিলেই হবে একটা। অথবা চেক ফর পার্টনার, ওইটাতে হেডার সিস্টেমটা তো শিখেছেন, আপনাদের অ্যানাদার ওয়ে দেখিয়ে দিই, আরেকটা ওয়ে। চেক ফর পার্টনার, পার্টনারে ক্লিক করেন। আমরা আমাদের পার্টনার কে, মানে আমাদের ওয়েবসাইটটা কিসের উপর বিল্ড করা বলেন? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আছে কিনা স্ক্রল করেন, এগুলো সব সিএমএস, ঠিক আছে? ওই যে জুমলা আছে, উইক্স আছে, উকমার্স আছে, ওয়ার্ডপ্রেসটা আছে। আছে ম্যাম। হ্যাঁ, আছে ম্যাম। সিলেক্ট করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে কি আসে, এখানে স্টেপ গুলো খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দিয়েছে, দেখেন এখানে বলছে তোমার ওয়েবসাইটে এটা, এই যে স্ক্রিনশটটা দিয়েছে এটা কিসের, আমার ড্যাশবোর্ডের স্ক্রিনশটের মতো লাগছে না? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মতো লাগছে না? জি ম্যাম। সে প্লাগইনসে যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটা ইনস্টল করতে, তো এখন আপনি ডান পাশে আপনার ইসে চলে যেয়ে এটা ইনস্টল করে ফেলেন, এই প্লাগইনটা ইনস্টল করে ফেলেন, ডান পাশে চলে যান। এন্ড আপনার ওয়েবসাইটটা একটা নিউ ট্যাব একটু ওপেন করেন তো, একটু দেখি আমি। আপনি এখানে ওই মেটা পিক্সেলটাতে একটু ক্লিক করেন, এক্সটেনশনটাতে। এক্সটেনশন কোনটা? আপনার ওয়েবসাইটটা নিউ ট্যাবে ওপেন করেন, যেটা দ্বারা যে চেক করলাম সেটা আপনার ওয়েবসাইটটা চেক করেন আগে, সেট করার আগে। আচ্ছা, পিক্সেল, নো পিক্সেল নাই ফাউন্ড। ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখি পিক্সেলটা আমরা আনতে পারি কিনা। এখন প্লাগইনসে যেটা অ্যাড করেন, অ্যাড নিউ, এখন সার্চ করেন নামটা লিখে। সার্চ বার কোথায়? এটার নামটা চেঞ্জ হয়েছে, ওদের যা দেখাচ্ছে তা থাকবে না, এটা আসবে হচ্ছে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এরকম আসবে। হ্যাঁ, এই যে নিচে 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 2 নাম্বার লাইনে স্ক্রল করেন। হ্যাঁ, এটা যে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল নাও দেন, দেন অ্যাক্টিভ করে ফেলেন। খুবই ইজি, তেমন কঠিন কিছু না। অ্যাক্টিভেট। আচ্ছা, এটা অ্যাক্টিভ হলো তো, এখানে কাজ আছে আমাদের। আবার আপনি বাম পাশ ট্যাবে চলে যান, পরের স্টেপ গুলো একটু দেখেন ওখানে কি বলছে। এটা না, হুম, দেন আমাকে এখানে দেখাচ্ছে যে এটা তুমি অ্যাড করো, দেন নেক্সট ক্লিক করেন, নেক্সট বাটনে। অ্যাড করার পরে আমাকে এখন বলছে যে এখানে গেট স্টার্টেড এ ক্লিক করতে। আচ্ছা, গেট স্টার্টেড এ ক্লিক করব, দেন নেক্সট দেন।
দেন নেক্সট। আচ্ছা ঠিক আছে, এখানে থাকেন। এখন আপনি আবার চলে যান আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এখন আপনার এই প্লাগইনটা সেটিংসে ক্লিক করেন, মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেসের সেটিংসে ক্লিক দেন। ফ্রি ওয়েবসাইটে আবার ঝামেলাই করে কিনা, আমি তো ফ্রিটাতে দেখাই নাই, আমি তো সাবডোমেন ইউজুয়ালি দেখাই, বা কেউ যদি মূল ডোমেনটাতে করতে চায় সেটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখায়। আচ্ছা দেখা যাক কি হয়। গেট স্টার্টেড এ ক্লিক দিতে বললো, তাই না? ক্লিক করেন, দেখেন কি কি অপশন আসে। ফেসবুকে লগ ইন হতে বলবে। এটাই যদি আইডি হয়ে থাকে, এই আইডি আন্ডারে যদি হয়ে থাকে তাহলে কন্টিনিউ অ্যাজ দেন। এই আইডি আন্ডারে যদি থেকে থাকে স্ক্রল করেন, নেক্সট। ওকে, তো একটু এখানে চেকিং এর বিষয় আছে, ওয়েট ওয়েট, উপরে যান। আপনার বিজনেস ম্যানেজারের নাম কি এটাই ছিল? জি ম্যাম এটাই। উপরে কোথায়, কোনটা দেখান, মাউস এটা। পয়েন্টার নিয়ে দেখান। ফেসবুক পেজ কি এটাই? জি না, এটা ম্যানেজার। ফেসবুক পেজ তো আসে নাই। এই যে এখানে দেখাচ্ছে সলিউশন ইঞ্জিনিয়ারিং টিম, এইটা কি এই বিজনেস ম্যানেজার আন্ডারে কানেক্টেড? যদি এখানে ভুল করেন আসবে না, কিন্তু কোড সেট হবে না, তখন আমি খুঁজে পাবো না যে আসলে এটা আমি কি, কোথায় ভুল হলো। আপনার এই বিজনেস ম্যানেজার আন্ডারে এই ফেসবুক পেজটা কি কানেক্ট করা কিনা? জি না, জি না। কোনটা কানেক্ট করা সেটা চেঞ্জ করে দেন, এখানে ক্লিক করেন, করে আপনি দেখাবে কোন পেজটা কানেক্ট করা। নট এলিজিবল দেখাচ্ছে, কোনটা কানেক্ট করা এটা শিওর আপনি? জি, না কনফিউশন আছে? চেক করে নিতে হবে। চেক করে নিলে ভালো হবে ম্যাম। চেক করে নেন, আবার এটা এটা ব্যাক দিবেন না, এটা একটু দেখেন মিনিমাইজ থাকে কিনা। পাশের ট্যাবে যান, বিজনেস ম্যানেজারে যান, পেজেসে ক্লিক দেন। কোনো পেজই তো অ্যাড নেই। একটা পেজ অ্যাড করেন, দ্রুত পেজ অ্যাড করেন একটা আপনার। সার্চ করেন পেজের নাম লিখে। আপনার পেজ হতে হবে, অন্যদের পেজ হলে হবে না। ইউজার নেম এটা পেজের? জি ম্যাম এটা। দেন। এটা তো আপনার অ্যাক্সেস নেই দেখাচ্ছে। আপনার অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস আছে, সেই পেজটা দেন। অথবা এটা যদি আনাদার কোনো বিজনেস ম্যানেজার আন্ডারে কানেক্ট না থাকে সেটা দেন। আর তো পেজ নেই ম্যাম, একটাই। এটা অন্য বিজনেস ম্যানেজার আন্ডারে, যে আপনি এটা প্যাচ বাজালেন একটা, সিস্টেমটাই লস হয়ে গেল। আর পেজ নাই, এখন আমি কিভাবে দেখাবো বাকি স্টেপ বলেন? বাকি স্টেপ এখন আমি কিভাবে দেখাবো? আপনারা এটাতে কেন শেয়ার করলেন যদি এই বিজনেস ম্যানেজার আপনার পেজ কানেক্ট না থাকে, সেট আপ না থাকে? কেন শেয়ার করলেন? এই ওই বিজনেস ম্যানেজার আন্ডারে করতেন। এখন কি করবো বলেন? আমি আমার সাথে এই ভাইয়ের সাথে সাথে কি কেউ গিয়েছেন স্টেপ গুলোতে? কেউ কি আছেন যে স্টেপ সাথে সাথে কাজ করছেন? না আপু। কেউই না? সবাই মনোযোগ দিয়ে দেখছি নাকি? না ম্যাম, এখন করলে প্যাচ লাগাই ফেলবে সেই জন্য। তাহলে এখন আপনার আহ ঝামেলা হয়ে গেল তো ভাইয়া। আপনি আবার যান, ওখানে যান, আমি দেখায় বলে দেই, আপনার ট্রাই করিয়েন। ইভেন্ট ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান। এটা আর দেখানোর কোনো প্রসিডিউর নাই, এখানে আপনাকে চেক করতে হবে যেটা, যখন কানেক্ট করা হবে এটা জাস্ট চেক করতে হবে যে যে বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি পিক্সেলটা ক্রিয়েট করলাম সেটাই দেখাচ্ছে কিনা। যদি সেটা না দেখায় চেঞ্জ করার অপশন দেখলেন আসছিল। পেজটা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে কিনা। ইনস্টাগ্রাম যদি কানেক্ট করতে হয় তখন ইনস্টাগ্রামটা থাকবে, না কানেক্ট করতে হলে নাই। দেন এটা দেওয়ার পরে ওখানে ডান দিলে ওখানে দেখাবে নাও স্টার্ট বা ক্রিয়েটিং ইউর অ্যাড, এরকম অপশন দেখাবে। তখন আমরা ওটা কেটে দিয়ে ওইটা আবার ড্যাশবোর্ডেই থাকবো। দেন আবার বাম পাশে যে ট্যাবটা ইভেন্ট ম্যানেজার, এটাতে ক্লিক করেন।
ইভেন্ট ম্যানেজার ক্লিক করলে দেন এখানে ওই ওয়েবসাইটের ইউআরএলটা কোন পর্যন্ত আপনাদের ফ্রি সাইটের ইউআরএলটা কোন পর্যন্ত একটু জানতো আপনার ওয়েবসাইটটাতে দেখি। ওই যে .io পর্যন্ত এই ইউআরএলটা দিতে হবে ওখানে, এই পুরোটা দিলে হবে না, অনলি .io পর্যন্ত। .io পর্যন্ত এখন তার এটা কাজ করবে না এবং আমার প্রথম থেকে দেখানো তার সম্ভব না। ঠিক আছে, .io পর্যন্ত কপি করে ইভেন্টসে যান, ইভেন্টসে ক্লিক করেন। এখানে দেওয়ার পরে সেন্ড আর টেস্ট ট্রাফিক, দেন নেক্সট স্টেপে দেওয়ার পরে কনফার্মেশন লিংক আসবে বা কনফার্ম বাটন আসবে। কনফার্ম করে দিলে আপনার পিক্সেলটা অ্যাক্টিভ দেখাবে। দেখেন বলতেছে নট অ্যাক্টিভ ইয়েট, পিক্সেলটা এখনো অ্যাক্টিভ হয়নি বলছে। যখন সেন্ড টেস্ট ট্রাফিকে ক্লিক করবেন দেন সেটআপটা ফাইনালাইজড হয়ে যাবে, দেন কনফার্ম বাটনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ দেখাবে। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা হচ্ছে পিক্সেলটা সেটআপ করে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা দেখাবেন কোড সহ, আমাকে স্ক্রিনশট দিবেন। লাইক এমন আমি দেখাই, একটু স্ক্রিনটা শেয়ার দিই। ম্যাম আপনার এখান থেকে একটু দেখাই দিলেই ভালো হয় সবচেয়ে বেশি। প্রসিডিউর এই পর্যন্ত, এর বাইরে আর কিছু নেই, এই পর্যন্তই। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন এটা। মেটা পিক্সেল ফর হেল্প, আপনাদের স্ক্রিনশট আর নেওয়া যাবে না। আপনারা সবকিছু যখন আপনারা স্ক্রিনশট দিবেন আপনার আগে পরের জিনিস বা কাজগুলো আমি ঠিক মতন করেছি কিনা এতটুকু নলেজ আপনাদের রাখতে হবে মাথায়, যে আমি বিজনেস ম্যানেজার, আমার ফুললি আমি সেট আপ করা আছে, সো আমি এটা স্ক্রিনশট দিতে পারি। বা আমি ড্যাশবোর্ডে একটা কিছু দেখাচ্ছি যেটা হচ্ছে প্রিভিয়াস কোনো কিছুর সাথে কানেক্টেড, তখন ওটা আপনার মেক শিওর থাকতে হবে যে হ্যাঁ আমি ওগুলো আগে ঠিক মতো করেছিলাম কাজগুলো, তাহলে পরের স্টেপগুলো সহজ হয় করতে। মেটা পিক্সেল হেল্পার, এটা আমাকে অ্যাড নাই মনে হয় আমার এখানে। ম্যাম ওনার এই প্রবলেমটা কেন হলো, মানে কেন সেটআপটা কমপ্লিট পেজ হলো না? পেজ পেজ নাই, যে পেজ অ্যাড করে নাই বিজনেস ম্যানেজারে। এখন তো এটা একটা পেজের সাথে তো ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এখন কোনো পেজই নাই যেটাকে উনি ওখানে কানেক্ট করতে পারে। আর ম্যাম কোড দিয়ে করতে গেলে কি ওই যে এক্সটেনশনটা দিয়েছিলেন প্লাগইনটা, হ্যাঁ, ওইখানে শুধু ওই কোডটা করতে হেডারে হবে? দিলেই হতো। হ্যাঁ, আচ্ছা। এটা জাস্ট এখানে যাবেন, হয়ে গেল এটা। এই যে এখানে আসার পরে আপনার ওয়েবসাইটে যাবেন। নো পিক্সেল দেখাচ্ছে কেন? ওয়েবসাইটে আসার পরে এই যে এটা স্ক্রিনশটটা দিবেন আমাকে, ফোলিয়াটা নিবেন, আপনার ওয়েবসাইটটা এখানে ইন্ডিকেট করবেন, এই যে এটা আপনার ওয়েবসাইট, দেন এই যে আপনার পিক্সেলটা এটা দেখাবেন, এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা ছবিটা দিবেন, আর লিঙ্কটা দিবেন। ঠিক আছে, পিক্সেল সেটআপটা এটা অ্যাসাইনমেন্ট থাকবে। ম্যাম পেজের বিষয়টা বুঝলাম না, আমরা যে ফেসবুক পেজ খুলেছি ওখান থেকেই তো আমাদের বিজনেস অ্যাকাউন্ট ওগুলা সব করা হয়েছে, তাহলে মানে সমস্যাটা কেন হচ্ছে? সমস্যা কিছুই না আপু, আপনার পেজটা তো কানেক্ট থাকতে হবে। আপনি পেজ খুলেছেন কিন্তু পেজ যদি বিজনেস ম্যানেজারে কানেক্ট না করেন তাহলে তো এটা সেটআপ করা যাবে না। এন্ড আপনি মেক শিওর হন যে আপনি বিজনেস ম্যানেজারে কানেক্ট করেছেন কিনা আপনার পেজটা। ম্যাম আমরা তো প্র্যাকটিস করার সময় তো কানেক্ট করা লাগবে, নাহলে তো প্র্যাকটিস করা যাবে না। আমরা তো প্র্যাকটিসও করেছি তো আমরা, আপনি যেভাবে দেখিয়েছিলেন সেভাবেই তো। হ্যাঁ, আপনি করেছেন, আপনাদেরটাতে প্রবলেম হবে না, ভাইয়াটাতে নাই জন্য দেখানো যায় না। আচ্ছা দেখি আমার ড্যাশবোর্ডটাতে আমি ওপেন করতে পারলেই ব্রাউজারে একটু দেখায় দিই, দেখি ঝটপট। এখন তো ঝটপট দেখালো বুঝতে পারবেন, তাই না? স্টেপগুলো তো আমরা লাস্ট পেজে আছি। আপনাদের স্ক্রিনশট নেই যেন যদি একটু স্লোলি করা করা হলে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এই যেটা নো পিক্সেল দেখাচ্ছে, তাই না? আমারটা তো আবার অনেক সময় ঝামেলা হয়, কারণ আমার অনেকগুলো পিক্সেল অলরেডি ক্রিয়েট করা তো ফেসবুকে, সেক্ষেত্রে আমার ওইখানে প্রবলেম হয় অনেক সময়, ওটা অ্যাক্টিভ হতে চায় না। ঠিক আছে, তো আমি তারপর ট্রাই করি, এই জন্য আরো দেখাই যে আসলে আমারটাতে তো অনেকগুলো ক্রিয়েট করা থাকে প্র্যাকটিসিং পারপাস। লাইক হচ্ছে এখান থেকে আমি যাব কোথায়, ডেটা সোর্স, দেন হচ্ছে ডেটা সেটস। ডেটা সেটস থেকে আসার পরে এই দেখেন কতগুলো পিক্সেল সেটআপ, জানি না এখন কি হয়, আজকে দেখি একটা। লাইক এখানে আমি পিক্সেলের নামটা দিব হচ্ছে কি দেব,
লাইক একটা দারাজ নাম দিলাম, এই পেট পেট নাম অনেক কিছু তো হয়ে গেল, দারাজ দিয়ে এটা ক্রিয়েটে দিলাম। আমার পিক্সেলটা এখন ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে এটার উপর আমি ক্লিক করে এটা ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে দেন আমি এগেইন ওই পিক্সেলটার উপরে ক্লিক করব। কই দারাজ পিক্সেলটা কোথায় আমার? এই যে দারাজ, এটাতে ক্লিক করলাম। এটা এই বিজনেস ম্যানেজার আন্ডারে কিনা আমি কনফার্ম হলাম, হ্যাঁ বিজনেস ম্যানেজার আন্ডারে এই দারাজটা। যদি বিজনেস ম্যানেজার অন্য হতো আমি ডাউন অ্যারোতে ক্লিক করে আবার চেঞ্জ করে দিতাম, ঠিক আছে। দেন এখানে আমি সেট আপ মেটাপিক্সেল পার্টনার থ্রুতে করব। সে পার্টনারটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখন আমাকে প্লাগইনটা ইনস্টল করতে হবে। প্লাগইনটাতে আমি এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে মেটা বিজনেস মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস। মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস এটাকে আমি ইনস্টল করলাম। এখন হচ্ছে আমি এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এটার আমি সেটিংসে যাব। সেটিংসে আসার পরে এখন গেট স্টার্টে যাওয়ার পরে আমার ফেসবুক পেজের টগিন নিয়ে নেবে। লগ ইন হলাম, দেন নেক্সটে যাব। যাওয়ার পরে আমার বিজনেস ম্যানেজার এটা কিনা দেখেন, আমার রং বিজনেস ম্যানেজার দেখাচ্ছে, না আমার বিজনেস ম্যানেজার এটা না। এখন আমি বিজনেস ম্যানেজারটা চেঞ্জ করে আমি আমার যে বিজনেস ম্যানেজার আন্ডারে ওটা ক্রিয়েট করেছি সেটাকে সিলেক্ট করলাম। দেন পেজটাকে আমি এখন সার্চ করব। আচ্ছা এখানে কোন পেজে কানেক্ট আছে এটা তো চেক করলাম না। এখানে যদি পেজেসে যাই, এখানে পেজটা যদি আমি একটা পেজ অ্যাড করি, অ্যাড পেজে ক্লিক করলাম, পেট অ্যান্ড কো বা পেট রিলেটেড কোন পেজ আমার আছে, পেট ফান নামে একটা পেজ আছে, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমার বলতেছে হ্যাঁ চলে আসছে পেট ফান। এই পেট ফান পেজটাই, যেটা ভাইয়ের কোনো পেজ অ্যাড করা ছিল না। ও তো এখানে অবশ্যই ম্যাচ করতে হবে হ্যাঁ এখানে এখানে। অবশ্যই পেজ অ্যাড থাকতে হবে। এই যেটা এখানে আমাকে এখন দেখাচ্ছে, উম, আবার চলে গেল এটা, ওখানে ব্যাক হলে এই সমস্যা। আবার স্টেপটা যেতে হবে গেট স্টার্টেড থেকে। এখন এখানে আমি আমার এগেন যাচ্ছি নেক্সট। বিজনেস ম্যানেজারটা আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে। দেন এখন এখানে আমি আমার পেজটা সার্চ করব, পেট ফান পেজ তো খুঁজে পাওয়া মুশকিল। এক মিনিট আমি একটু পেজটা একটু খুঁজে নিই। অনেক পেজ এখানে, পেট ফান ওপি, পেট ফান খুঁজে নেবেন, আপনাদের এত ইয়ে হবে না, আর একটু সময় লাগবে। তো এত পেজ নেই ম্যাম, একটা দুইটা পেজ। হ্যাঁ পেয়ে যাবেন, আমার 100+ পেজের অ্যাক্সেস আছে, So, আমার একটু টাইম লাগবে খুঁজতে। কিন্তু ম্যাম আমাদের তো এই ওয়েবসাইট তো এটা প্র্যাকটিস পারপাস, এবং আপনার ওই যে অ্যাড বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো আমার দুইটা, তাহলে যে কোনো একটাতে করলেই তো হবে, মানে একটা ক্রিয়েট করেছি একটা ডিফল্টে ছিল। ক্রিয়েট কেন, বিজনেস ম্যানেজারে ক্রিয়েটের কথা আসছে কেন? এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো না তো। এই যে আমার না, পেজটাকে সিলেক্ট করলাম, কোশ্চেন পরে নিচ্ছে, আগে আমাকে দেখাতে দেন স্টেপ গুলো, মাঝখানে কোশ্চেন করবেন, প্র্যাকটিসের সময় আপনাদেরই ঝামেলা হবে। আমি সিলেক্ট করলাম, দেন নেক্সটে গেলাম। আমাকে বলছে ইনস্টাগ্রামটা কানেক্ট করবো কিনা, না স্কিপ করব, আমি আপাতত ইনস্টাগ্রাম কানেক্ট করব না। এখন বলতেছে আমার অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে। কোন অ্যাড অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজারের আন্ডারে? এটার আন্ডারে মেবি আছে, উম, এটার আন্ডারে সরি, আমি তো আরেকটা ভুল করলাম, যে বিজনেস ম্যানেজার এখানে অ্যাড অ্যাকাউন্ট আমি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, এখানে কোনোটাই এই জন্য দেখাচ্ছে না। কি ঝামেলায় পড়লাম। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। এখন তো আমার যেই অ্যাড অ্যাকাউন্ট গুলো আমার ক্রিয়েটেড সেটা তো, ম্যাম যে জায়গা আটকেছিলাম ওইটা মানে অন্য এড অ্যাকাউন্ট দিয়ে ওই জায়গা পর্যন্ত গেছি। আচ্ছা আমি এখানে ক্রিয়েটও করতে পারবো না এখানে অ্যাড অ্যাকাউন্টটা। আচ্ছা আমি গিয়েছেন, কে গিয়েছেন এখান পর্যন্ত বললেন? জি আমি এই যে স্ক্রিন শেয়ার দিয়েছিলাম। আচ্ছা রুমন ভাই গিয়েছেন, আপনি কোন পর্যন্ত, অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত গিয়েছেন? জি পেজও কানেক্ট করেছেন? জি জি আচ্ছা তাহলে এখন শেয়ার দেন তো দেখি কি যে করেছেন, স্ক্রিন অফ দিয়ে, আমি তো দেখা উচিত ছিল। পরের স্টেপটা আপনার এখান থেকে দেখি, আপনাদের দেখবেন অবশ্যই চেক করবেন কি বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট আছে কিনা এবং পেজ কানেক্ট আছে কিনা, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা এখন আপনার পেজটা, এটাই কি পেজ কিনা কনফার্ম হন, এটাই ফেসবুক পেজ কিনা, এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট কিনা, সবকিছু সিলেক্ট করে নেক্সটে দেন। স্কিপ নেক্সট। এখন এখান থেকে কোন অ্যাড অ্যাকাউন্টটা আছে ওখানে আপনি জানেন?
না, এটা অন্যটাতে বলতেছে, উপরেটাতে ক্লিক করেন, দুটোই বলতেছে অন্যটাতে ক্রিয়েট করা। বলতেছে এই অ্যাড অ্যাকাউন্টটা অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করা আছে, বুঝতে পেরেছেন? তাহলে এখন একটা ক্রিয়েট করে ফেলেন তো, এখানে যে অ্যাড অ্যাকাউন্টে যান, আপনার বিজনেস ম্যানেজারে যান, যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। এটা না তো, এটা তো আপনি ডেটা সেটসে আছেন, অ্যাড অ্যাকাউন্টে যান। এখানে একটা ক্রিয়েট করে ফেলেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড না, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনি অ্যাড করবেন না, ক্রিয়েট করবেন। এই দুটো জিনিস আছে কিনা কনফার্ম হয়ে তারপর পিক্সেল সেট আপ করতে যাবেন আপনারা, ঠিক আছে? যেন এই মিস্টেকটা আমাদের বারবার হচ্ছে। ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। জুমের বারটা টেনে সরান, নাহলে তো দেখতে পাবেন না। নাম দেন একটা কিছু। নেক্সট, মাই বিজনেস, ক্রিয়েট। আবার এখন ডিসেবল দেয় কিনা কে জানে, ভেরিফিকেশন চাই কিনা। ভেরিফিকেশন চাইলে আবার আরেক ঝামেলা হবে। এই জিনিসগুলো সেট থাকলে আর প্রবলেম নাই। ওখানে ওই যে আপনার নামটা দেখাচ্ছে না, মোহাম্মদ রুমন, এটা ক্লিক করেন। হ্যাঁ, দেন ওই বাটনটাতে ক্লিক করেন, ফুল কন্ট্রোল বাটনটাতে এনাবল করে দেন। এখন অ্যাসাইন করেন। ওকে, ক্লোজ। ক্লোজ দিয়ে এগেইন আপনি যেই মেথডটা একটু আগে করলেন ওই মেথডে যান ড্যাশবোর্ড থেকে। রিফ্রেশ দেন, ওটা প্রসেসিং এ ছিল তো এই জন্য লোডিং দেখাবে। আপনাদের এক স্টেপ 3বার দেখলেন, আপনাদের তো এই জিনিস আর ভুল হওয়ার কথা না কোনোদিন। 3বার দেখে নিলেন একটা স্টেপ। এক ক্লাস একটা অনলি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাচ্ছে। নেক্সট, পিক্সেল কি এটাই তাই না? ডিজিটাল মার্কেটার পিক্সেলটা দেখেন, অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত দেখিয়েছিলাম। অ্যাড অ্যাকাউন্টে পরে পিক্সেলটা সিলেক্ট করতে হবে। আপনাদের যদি মাল্টিপল পিক্সেল ক্রিয়েট থাকে মাল্টিপল দেখাবে। এখানে আপনার যেটাতে ক্রিয়েট করেছেন এই এই বিজনেসের জন্য, এই পেজের জন্য অনলি সেটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন নেক্সট। আচ্ছা, সবকিছু আবার চেক করে নেন, বিজনেস ম্যানেজারটা ঠিক আছে কিনা, ফেসবুক পেজটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে কন্টিনিউতে ক্লিক দিবেন। নেক্সট, লিঙ্কিং ইওর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা লিঙ্ক আপ হচ্ছে, এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে। হ্যাঁ, কানেক্ট হচ্ছে, মানে ব্রিজ তৈরি হচ্ছে, ফেসবুক আর ওয়েবসাইটে ব্রিজ হচ্ছে। ওকে, ডান। ডানে ক্লিক করেন। ক্রিয়েট করব না আমরা, অ্যাড ক্রিয়েট, এখান থেকে অ্যাড ক্রিয়েট করা যায় সেটা বলছে। ডান দেন, একটু সময় দেন, এখানে আপডেট নিচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে হ্যাঁ আই এগ্রি, কনফার্ম। ওকে, ডান। এখন এই ওয়েবসাইটের ইউআরএলটা .io থেকে কপি করেন। এখানে যে নিচে স্ট্যাটিস্টিক দেখতে পারবেন, এগুলো চেক করিয়ে এখন আমাদের এটা অ্যাক্টিভ করা লাগবে। এখানে ওই লিঙ্কটা দেওয়া আছে আগে তাই না? সেন্ড টেস্ট ট্রাফিক। ওকে, এখন এক্সটেনশনটাতে একটু ক্লিক করেন তো, অ্যাক্টিভ করেন। এক্সটেনশনটা তো অ্যাক্টিভ করেন নাই।
দেখেন আপনার পিক্সেল আইডি চলে আসছে, পিক্সেল পাওয়া গেছে আপনার, পিক্সেলটা অ্যাক্টিভ না? জি ম্যাম। এখানে আপনি বাম পাশের ট্যাবে যান, আবার ট্যাবে যেয়ে ওখানে কনফার্ম করে দেন। সেটা লোডিং আছে, দেন কনফার্ম করে দিলেই হবে, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? অথবা এটা হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে, কেন এখানে এভাবে দেখাচ্ছে? আর এটা রিফ্রেশ দিয়ে দেন পেজটা, দেখি এখানে লোডিং হয়ে ফেইল দেখালো কেন? পিক্সেল সেটআপ হয়ে গেছে এবং আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়েছে কিনা এটা আবার আমরা বিজনেস ম্যানেজার থেকে যেও চেক করতে পারবো, ঠিক আছে? এখানে হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়েছে। আপনি এখন বিজনেস ম্যানেজারে যান, গেলে ওটা একটু আরো আপনি কনফার্ম হতে পারবেন। এখন এখানে ডেটা সোর্স থেকে পিক্সেলে ক্লিক করবেন। ডেটা সোর্সের আন্ডারে যে পিক্সেল আছে, সোর্সেস, ডেটা সোর্সেস, পিক্সেলস, হ্যাঁ হ্যাঁ, ডেটা সেটস, আচ্ছা এখানে আর দেখাচ্ছে না, ডেটা সেটসে ক্লিক করেন। ডিজিটাল মার্কেটার, এই পিক্সেলটা আপনি ক্রিয়েট করেছেন তাই না? আচ্ছা এখানে এখানে দেখাচ্ছে না এখন, আর আগে দেখাতো এখানে যে পিক্সেলটা যে অ্যাক্টিভ হয়েছে, এখানে একটা গ্রিন মার্ক থাকতো, বাট এখন কেন জানি দেখাচ্ছে না। ওই পিক্সেল আইডিটা দেখাচ্ছে উপরে, যে দেখেন ডিজিটাল মার্কেটার আইডি, এটা কিন্তু আপনার পিক্সেল আইডি, বাট এখানে একটা গ্রিন বাটন থাকার কথা। এটা আপডেট হয়েছে 6 মাস হবে। এটা পিক্সেলে এই অপশনটা ছিল, ডেটা সেটস, এটা নতুন আপডেট আসছে, কিন্তু এখানে গ্রিন মার্ক থাকার কথা নেই, সমস্যা নেই। আমাদের এটা যে আপডেট হয়েছে সেটা আমাদের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ওই ওয়েবসাইটে যেয়ে ওটার স্ক্রিনশটটা অ্যাসাইনমেন্টে সাবমিট করে দেবেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এর মধ্যে। আপু এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রামটা কেন অ্যাড করছি না? ইনস্টাগ্রামটা কানেক্ট থাকলে অবশ্যই অ্যাড করবেন, যদি ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকে। মানে হচ্ছে আমরা তো ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো মনে করেন যে একসাথে মানে অ্যাড করা তো মানে হচ্ছে বিজনেস ম্যানেজারে, হ্যাঁ মানে সেটা একসাথে মানে যদি আপনার, ড্যাশবোর্ডে। হ্যাঁ ওটা দিতে পারবেন, ওখানে অপশন আছে না? জি, আমি না অ্যাড করিনি, বাট আপনি চাইলে আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। যদি একটা বিজনেস না ম্যানেজার এটার কানেক্ট হচ্ছে থাকে, পেজের সাথে কানেক্ট থাকে, অ্যাড করতে পারবেন। এটার সুবিধা কি আর অসুবিধাটা কি? হ্যাঁ, মানে অসুবিধা নেই কোনো। সুবিধা হচ্ছে যখন ওই যে রিটার্গেটিংটা করব ফেসবুক অ্যাডের জন্য, তো ওই রিটার্গেটিংটা তো আমি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অ্যাডের জন্য করতে পারি। তো ইনস্টাগ্রামটা কানেক্ট থাকলে ইনস্টাগ্রামের অডিয়েন্সকে আমি রিটার্গেট করতে পারবো। জি, সুবিধা বুঝতে আছে, অসুবিধা নেই কোনো। ম্যাম, আমরা যে পেজ অ্যাডটা বুঝতে পেরেছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সেটা কি? আমরা যে যে অ্যাড রান করার জন্য যে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, দুইটা ছিল, একটা হচ্ছে ওখান থেকে ক্রিয়েট করা ছিল আর আমরা একটা এটা ক্রিয়েট ডিফল্টে করেছিলাম। ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা থেকে একটা আমরা মানে অ্যাড করব, তারপরে হ্যাঁ। সেটার আন্ডারে এই হুম, কাজগুলি হবে জি জি, সেটা? রাইট রাইট। ম্যাম আরেকটা কথা, আমরা আমরা এই যে গত ক্লাসটা যে হলো ওখানে সাবস্ক্রাইব যে বাটনটা, সেটা কিভাবে সেট করে একটু যদি দেখাই দিই সেটা বাটন আমি। সেট করতে হবে না, ওটা আপু ডিফল্টে ওখানে আছে, আপনি জাস্ট খালি সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, এটা অটো চলে আসছে। অটো চলে আসবে। ওটা আপনাকে অ্যাড করতে হবে না, ওটা তো অটোই চলে আসবে, আপনি কেন অ্যাড করবেন? আচ্ছা, ওখানে ক্লিক করলে বা ইমেল পাঠালে এটা কি মানে ওখানে এমনি থেকে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম অ্যাড অ্যাকাউন্ট প্র্যাকটিস করার মানে ওই যে প্র্যাকটিস করার সময় ওখানে তো একটা অ্যাড অ্যাকাউন্টে দুইটা পেজ ক্রিয়েট করে মানে এই অ্যাড করা ছিল, তাহলে তো নতুন করে আপনার পেজ অ্যাড করা লাগবে না। না না, আচ্ছা আপনাদের থাকলে কেন অ্যাড করবেন? তখন ওই যে পেজটা অ্যাড করা আছে, দুটো আপনার যদি দুটো থাকে, যে কোনো একটাকে আপনি সিলেক্ট করে দেবেন, যে পেজের সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছেন ওই ওয়েবসাইটটা। আচ্ছা ম্যাম, কিন্তু ম্যাম আমাদের এই ওয়েবসাইটটা তো মানে এটা প্র্যাকটিস পারপাস, এটা তো কোনো ইয়ে না, পরবর্তীতে ধরেন যদি কোনো প্রবলেম হয় আবার ডিলিট তো করা যাবে, অপশন তো আছে এরকম। হ্যাঁ যে একটা হ্যাঁ, ওটা আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন, সমস্যা নেই। ম্যাম আমার মেলচিম্পের সাথে আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি, খুব সমস্যা হবে? না না না, সমস্যা নেই। ওখানে আমার একটা ইয়া ক্রিয়েট হয়েছে, ওই থিম আপনি দেখিয়েছিলেন যে টেমপ্লেট, ওইটা মানে আমার ওয়েবসাইটে ইয়ার মতো আর কি হয়েছে একটা। সমস্যা নেই, আপনি করতে পারবেন। ওকে, তাহলে অ্যাসাইনমেন্টটা আই থিঙ্ক বুঝেছেন, অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক ভাবে সাবমিট করবেন।
এন্ড হচ্ছে শেষ করবো আজকে এখানেই তাহলে। সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস ম্যাডাম একটা প্রশ্ন করতে আমি একটু লেট করে জয়েন করছি। সেটা হচ্ছে যে এক্সামের যে টপিকটা ছিল যে ভেজিটেবল গার্ডেনিং, তো আসলে ওইটা যে কিওয়ার্ড রিসার্চ করার পরে শুধু ভেজিটেবল গার্ডেন আসতেছে, তো এটা নিলে কি হবে ম্যাডাম, নাকি গার্ডেনিং এই লাগবে? ওটাই লাগবে, কারণ ওটা আমার মেইন কিওয়ার্ড। হ্যাঁ, ওটা আচ্ছা কিন্তু আচ্ছা মেইন কিওয়ার্ড। আমি নিশ বলি নাই যে গার্ডেনিংটা আমার নিশ। নিশ যদি বলতাম তাহলে ওইটার আন্ডারে যত টপিক আসে, যত বিষয় আসে, সবগুলো আপনি নিতে পারতেন। যেহেতু বলেছি মেইন কিওয়ার্ড, সো এটাকে রাখতেই হবে ওভাবে। আচ্ছা ম্যাডাম, জি। ম্যাম গার্ডেন নেওয়া যাবে না, গার্ডেনিং এই নিতে হবে। এটা গত ক্লাসের ভিডিও দেখবেন। সব যদি বলেই দেই তাহলে আর এক্সাম হলো কিসের বলেন? এত যদি না খোলামেলা ম্যাডাম, আমি তো মানে দু একটা এরকম নিয়েছি, সেজন্য এই প্রশ্নটা আমারও ছিল, তো আর করা হয়নি আর কি। সব যদি বলেই দেই তাহলে এক্সাম হবে কিভাবে বলেন? এক্সামের ভ্যালু আচ্ছা ম্যাম, বুঝতে হবে। পেরেছি। ঠিক আছে, ওকে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস মধ্যে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।